মোহ এবং মায়া, এই দুটি জিনিস আমাদের অন্ধ করে দেয়, আবদ্ধ করে দেয়। পুনঃ পুনঃ এই মায়ার সংসারে জন্ম মৃত্যুর কারণ ঘটিয়ে দেয়। একটি হলো মোহ, একটি হলো মায়া। যে অন্ধ ধৃতরাষ্ট্রের 100 পুত্র, যে পাণ্ডবদের হাতে বধ হলো, শত পুত্র হারিয়ে শত পুত্রবধূর বৈধব্য বেশ দেখে যার বুকে আগুন জ্বলবার কথা, সেই ধৃতরাষ্ট্র গান্ধারী পাণ্ডবদের অন্নে আর বেঁচে আছে। যার শতপুত্রকে পাণ্ডবরা কুরুক্ষেত্রে পরাস্ত করলো, নিহত করলো, তাদের অন্ন খেয়ে ধৃতরাষ্ট্র বেঁচে আছে। কত বড় মোহ! মোহ আমাদের জ্ঞানকে, চেতনাকে ঢেকে দেয়। এই অন্ধ ধৃতরাষ্ট্র, মহান্ধ ধৃতরাষ্ট্রকে চেতনা ফিরিয়েছিলেন বিদুরজি। তোমার লজ্জা করে না? তোমার শতপুত্রকে যারা নিহত করলো, শতপুত্রবধূর বৈধব্য বেশ যাদের কারণে তুমি তাদের অন্ন বসে বসে ধ্বংস করছো, লজ্জা করে না? একথা বলছেন বিদুর ধৃতরাষ্ট্রকে। তোমার উচিত এই মোহ অন্ধে পড়ে না থাকা। আমাদের জীবনেও যে মোহ মায়া, এই বন্ধন মুক্ত করার জন্য বিদুরজির মতো মহৎ সাধুর প্রয়োজন। সাধু সন্ত ব্যতীত, তাদের পারমার্থিক আত্মচেতনা ব্যতীত আমরা মোহ দূর করতে পারি না, আমাদের মায়াও দূর হয় না। যেমন সূর্য উদয় না হলে অন্ধকার দূরীভূত হয় না, তেমনি আমাদের জীবনে যতদিন ভগবানের প্রিয় কোন শুদ্ধ ভক্ত মহতের সঙ্গ না হচ্ছে, তার উপদেশামৃত, তার সঙ্গামৃত প্রাপ্ত না হচ্ছে, ততদিন আমাদের মোহ মায়া ক্ষয় হবে না। বিদুরজি ধৃতরাষ্ট্রকে বুঝিয়েছিলেন যে আপনি এই মুহূর্ত এই সংসার মোহ অন্ধকূপ ত্যাগ করুন। এই ইউকো দিও না, আপনি এই মোহ অন্ধ সংসার ত্যাগ করুন। আমি অন্ধ কে পথ দেখাবে? আমার সাথী কে হবে? বিদুরজি বলেছিলেন আমি তোমাদের সাথী হব। আমরাও তেমনি মোহ অন্ধ জীব। আমাদের মুক্তির পথ, কল্যাণের পথ দেখাবেন সাধুজন, মহতজন। এই মহৎ বা সাধু কৃপা, মহৎ কৃপা যতদিন না হচ্ছে, ততদিন সংসারের মোহ থেকে, মায়া হতে আমরাও বেরোতে পারবো না, মুক্ত হতে পারবো না। দেখুন, আমরা মুক্তির দুয়ার মাঝে মাঝে পেয়ে যাই, সাধুসঙ্গ পাই না এমন নয়। একটি পাখিকে বহুদিন ধরে, বহু বছর ধরে যদি পিঞ্জিরায় আবদ্ধ করে রাখেন, তো বহুদিন আবদ্ধ খাঁচায় বদ্ধ পাখিটিকে আপনি মুক্তি দেওয়ার জন্য সেই পিঞ্জর বা খাঁচার দুয়ার খুলে দিলেন। দুয়ার খোলা পেয়ে উন্মুক্ত আকাশে পাখিটা ওড়ে না, প্রায়শ ওড়ে না। কেন জানেন? ওই খাঁচায় বদ্ধ থাকতে থাকতে নীল নীলিমায় ডানা মেলে ওড়ার আনন্দটাই ও ভুলে গেছে। বদ্ধতাই যে পাখির আনন্দ না, মুক্ত বিহঙ্গ দুই ডানা মেলে যে নীল আকাশে বনাঞ্চলে উড়ে বেড়ানোই যে ওর আনন্দ, এটাও ভুলে গেছে, স্মৃতি থেকে বাদ পড়ে গেছে। তেমনি এই সংসার রূপ কারাগারে বহু জন্ম ব্যাপী থাকতে থাকতে আমরাও মুক্তির কথা, বেরোনোর কথা ভুলে গেছি। আমাদেরও কোথায় যেন এখানে একটা আবদ্ধ দশা এসে গেছে। না, এই ভালো আছি, এই ভালো আছি, কিন্তু সংসার ভালো থাকার কথা না। যে সংসারে ভগবত ভজন নাই, যে সংসারে প্রেম ভক্তি নাই, যে সংসারে সদাচার নাই, যে সংসারে কোনো মহৎ লক্ষ্য বা উদ্দেশ্য নাই, সেটি মায়ার সংসার, ভগবানের সংসার, কৃষ্ণের সংসার, ভক্তির সংসার নয়। আর এই সংসারে আবদ্ধ হয়ে আমরাও আমাদের মনুষ্য জন্ম যে মুক্তির জন্ম, এটা ভুলে গেছি। পাখিটি আরেকটি কারণে দুয়ার উন্মুক্ত পেয়েও যেতে চাইছে না। একটু পরে তার জন্য চানা আসবে, ছোলার দানা, একটু দুগ্ধ,
ওই লোভেই সে পড়ে রয়েছে। তেমন এই সংসারের মোহমাহা ক্ষুদ্র স্বার্থেই আমরা আবদ্ধ হয়ে আছি। এমন সাধু সঙ্গ, এমন মহৎ কৃপা, এমন হরিনাম তত্ত্ব পেয়েও এই মনুষ্য জন্ম থেকে আমরা মুক্তির চেষ্টা করি না। একেই বলে মায়া, মায়ার প্রভাব, বৈভব। তো বিদুরজি সেদিন গান্ধারী এবং ধৃতরাষ্ট্রকে রাতের অন্ধকারেই বলেছিলেন এই মুহূর্তে ত্যাগ করো। নিয়ে গিয়েছিলেন কোথায়? হরিদ্দাসের পাশে ব্রহ্মকুণ্ডে গিয়ে সেখানে তপস্যারত ধৃতরাষ্ট্র এবং গান্ধারী তারা নিজেকে সাধনার দ্বারা, তপস্যার দ্বারা হোমাগ্নিতে আত্মবিসর্জন দিয়েছিলেন। আমার বলবার অভিপ্রায় হলো এই, বিদুরজির মতো কোনো মহতের কৃপা যেদিন আপনার আমার সৌভাগ্যে আর প্রাপ্ত হবে, সেদিন আমরাও এই সংসার বন্ধন হতে মুক্ত হব। আমাদের দুর্দশাটা কেমন জানেন? আমাদের দুর্দশা হলো, এক ব্যক্তি জঙ্গলে পথ হারিয়ে বাঘের তাড়া খেয়েছে। দুর্গম সাপাত সংকুল সেই জঙ্গলের গভীরে ব্যাঘ্রের হুঙ্কার শুনে দৌড়াচ্ছে। দৌড়াতে দৌড়াতে বনে দেখবেন বনাঞ্চলে কোথায় খাদ আছে, কোথায় গভীর খাদ, এগুলি বোঝা যায় না। তো দৌড়াতে দৌড়াতে এমন একটা খাদে পড়েছে, সেই খাদের মাঝখানে রাস্তার দুই পাশের বৃক্ষ দ্বারা লতাপাতা একটা জাল সৃষ্টি হয়েছে। উনি পড়বে না সেই জালে, আচ্ছা ছুটতে ছুটতে পড়লে কোনো গর্ত বা খাদে মাথাটা নিচের দিকে চলে গেছে, জালে আটকে মাথাটা নিচের দিকে, পাটা উপরের দিকে। ওর যখন চেতনা আসলো যে আমি পড়ে গেছি কোনো গর্তে এবং পাটা ঊর্ধ্ব দিকে, মাথাটা নিম্ন দিকে, একটু সচেতন হয়ে তাকিয়ে দেখছে গর্তের নিচে বড় একটা অজগর সব গ্রাসের জন্য প্রস্তুত। কিছু পরে লক্ষ্য করছে, আমি যদি ওপরে উঠি তো এতক্ষণ বাঘটা তাড়াতে তাড়াতে ওইখানেই বাঘটা অপেক্ষা করছে আমাকে শিকার করবার জন্য। এই অবস্থার মধ্যে পতিত হয়ে সে কি করছে জানেন? দেখছে যে লতাটা এই খাদের দুই পাশে দুটো বৃক্ষের দ্বারা লতাটা অবলম্বন করে আছে, সেই বৃক্ষ দুটি আর কতক্ষণ থাকবে জানা নেই, কারণ একটা কালো ইঁদুর আর একটা সাদা ইঁদুর দুই বৃক্ষের শিকড়গুলো কেটে দিচ্ছে। কটা শিকড় বৃক্ষের বাকি আছে জানা নেই, শিকড়গুলো কাটা হলেই তো গাছ সহ লতা সহ ওই অজগরের মুখে পড়তে হবে। ও যখন পড়েছে, ওই বৃক্ষ মধুমক্ষিকার একটি চাক ছিল, ও পড়াতে সেই মধুমক্ষিকার চাকে একটু কিছুটা ঘা লাগায়, ওর থেকে বিন্দু বিন্দু মধু খরিত হচ্ছে। এই যা দশা, সেই মধুটা ওর গায়ে পড়ছে বিন্দু বিন্দু, আর ও তখন তা চেটে খাচ্ছে। ব্যাসদেব বললেন, এই অবস্থায় কারো মধু খাওয়ার স্বাদ হয়? নিচে যার মৃত্যুময় সর্প, উপরে যার ব্যাঘ্র, যে লতাতে সে অবলম্বন করে ঝুলে আছে, সেই অবলম্বিত লতার যে বৃক্ষ অবলম্বন করেছে, বৃক্ষের শিকড় কেটে দিচ্ছে কালো ইঁদুর, সাদা ইঁদুর। মৃত্যু যার উপরে নিচে সর্বাবস্থায়, তখনও তার মধু খাওয়ার লোভ গেল না। এই দৃশ্য ব্যাসদেব লিখেছেন আমার মতো মাদিস মায়াবদ্ধ সংসারের মোহগ্রস্ত জীবের জন্য। আমরা এই দৌড়াচ্ছি, এই সংসারে কামনা বাসনা ভোগ পুরাণে বৃত্তি প্রবৃত্তিতে দৌড়াতে দৌড়াতে মায়ের গর্ভে গিয়ে পড়লাম। পুনরায় মায়ের গর্ভে প্রবেশ করাই হলো সকল দুঃখ, সকল কর্মফলের কারণ। পুনর্জন্ম দুঃখালয়াম, পুনর্জন্মটা দুঃখেরই কারণ, কারণ না জন্মালে প্রারব্ধ ভোগ করতে হতো না। তো মাতৃগর্ভে গেলে, যখন মাতৃগর্ভ থেকে দেখলাম যে জগতে মৃত্যুরূপ কালসর্প অপেক্ষা করছে, আর এই বাঘটাই হলো সময়। সময় আমাদের গ্রাস করছে, কিন্তু জীবনের প্রতিটি ক্ষণ, প্রতিটি পল, প্রতিটি মুহূর্ত কাল আমাদের গ্রাস করছে। কালের হাত থেকে আমাদের কারো রেহাই নেই। বাঘরূপ সময় বা কাল আমাদের গ্রাস করছে। মৃত্যু সর্বদা অপেক্ষা করছে আমাকে গ্রাস করবার জন্য, কবলিত করবার জন্য। আর এই যে দুটি বৃক্ষ যাকে অবলম্বন করে এই জালটা রচনা হয়েছে, লতার জাল, এই বৃক্ষ দুটি আমাদের আয়ু বৃক্ষ।
এই বৃক্ষর নিচে কালো ইঁদুরটি হলো দিন, সাদা ইঁদুরটি হলো রাত্রি, রাত্রির রং কালো। এই দুটো ইঁদুর প্রতিটি দিন দিন রাত্রি আমাদের আয়ু শিকড় কেটে দিচ্ছে। জানি না কখন আমি মৃত্যু কবলিত হব। এই পতিত অবস্থায় দুর্দশাগ্রস্ত জীবেরও তবু কামনা বাসনা মধু খাওয়ার লোভ যায় না। এটাই হলো বিস্ময়কর, এই জগৎ আমাদের এমন মায়া মোহগ্রস্ত করেছে, এর থেকে আমরা নিষ্কৃতি পেতে পাচ্ছি না। তাই হিমালয়ের ধারে হরিদ্বারে স্রোতসেনী সদ্যপাতক নাশিনী গঙ্গার তীরে বসে ধৃতরাষ্ট্রের জীবনের অন্তিম সময়টায় ভগবানের ভজনের দ্বারা নিজেকে পুষ্পাঞ্জলি আত্মবিসর্জন দিয়েছিলেন ভজনে। আমাদের কি সময় হয়নি? আমরা কি এর থেকে বেরোবার মতো আমাদের মন চেতনা তৈরি হয়নি? তৈরি হতে হবে। এই জন্য ভাগবত। ভাগবত অন্য কিছু না, এই মায়া থেকে বেরিয়ে আসার জন্য আমাদের এই মহৎ সঙ্গ, এই মহৎ হরিকথা প্রসঙ্গ একটি, এই মোহ মায়া আবৃত থেকে আমাদেরকে মুক্ত করা। সুধীমণ্ডলী, সংসারে অতিরিক্ত কারো প্রতি মমতা আসক্তি রাখবেন না, কথাটা নোট করে নিন হৃদয়ে। সংসারে অতিরিক্ত কারো প্রতি মমতা বা আসক্তি রাখবেন না, এখানেই ফেসে যাবেন। ওই যে জালটা আপনাকে বারবার এখানে আনাবে। মমতা কর্তব্য রাখুন, সংসারে সকলের প্রতি কর্তব্য রাখুন, কিন্তু অতিরিক্ত আসক্তি অতিরিক্ত মমতা আমাদের বন্ধনের কারণ হয়ে দাঁড়ায়। যদি বলেন সংসার তো মায়া মমতা দিয়ে স্নেহ দিয়ে গড়া, তো অতিরিক্ত মমতা রাখবো না কারো প্রতি, বলে একজনের প্রতি রাখুন, সেটা ভগবানের প্রতি রাখুন, ইষ্টের প্রতি রাখুন। যদি অতিরিক্ত মমতা রাখতে হয় তো শ্রী ভগবানের প্রতি রাখুন, নিজ ইষ্টের প্রতি রাখুন, সদ্গুরুদেবের প্রতি রাখুন। ওইখানে মমতাটা, ওইখানে আমাদের যে আসক্তিটা, সেটা উত্তরণ ঘটাবে, পতন ঘটাবে না। কিন্তু মায়াময় সংসারে, এই অনিত্য সংসারে যার প্রতি মমতা অধিক, তাকেও আপনি ক্ষতি করছেন, আর আপনার নিজের ক্ষতিও আপনি করছেন। এই জন্য সংসারে ভগবান বারবার বলেছেন, ভালোবাসাটা আমায় দাও। একটা কথা বলি, কেন মমতা, কেন অতিরিক্ত ভালোবাসা কাউকে দেবেন না? কারণ তিনটি দোষ আছে এর মধ্যে, খুব ধ্যান দিয়ে শুনুন। জাগতিক কারো প্রতি অতিরিক্ত ভালোবাসা, অতিরিক্ত মমতা, অতিরিক্ত স্নেহ, এর তিনটে ধ্বংসকারী দোষ আছে। এক হলো জগতের সম্বন্ধে, জগতের ভালোবাসায়, জগতের প্রীতি বলে আমরা যা জেনেছি, সেই প্রীতিতে, ভালোবাসায়, অনুরাগে, স্নেহ মমতার মধ্যে তিনটি দোষ আছে। এক হচ্ছে লৌকিক তত্ত্ব, পরিণাম তত্ত্ব, আর একটি হলো ধ্বংস তত্ত্ব। দেখুন, এটা লৌকিক জগৎ। এই লৌকিক জগতে প্রীতি, এখানে স্থায়িত্ব হয় না। লৌকিক বলে একটা জিনিস আছে, এটা অলৌকিক জগৎ নয়। কি করে বোঝাই বলুন তো? যেখানে ভগবানের নিত্য স্বরূপ ধাম, সেখানে জরা নেই, ব্যাধি নেই, মৃত্যু নেই, কর্মফল নেই। মধুবাত্তারিতায়তে, সেখানে মধু বাতাস, মধু আনন্দ। সেখানে জরা নেই, মৃত্যু নেই, ব্যাধি নেই, আছে শুধু মধু আনন্দ। সেখানে আছে পরমানন্দ। কিন্তু আমাদের এই জগৎটা লৌকিক জগৎ, দিব্য জগৎ নয়, অলৌকিক জগৎ নয়। এইখানে সকলের মধ্যে একটা স্বার্থ কাজ করে। স্বার্থটা কি জানেন? তোমার কাছ থেকে আমি সুখ চাই, তুমি যদি সুখ না দাও আমি তোমায় মনে রাখবো না। এটা লৌকিক জগতের একটা স্বার্থ। সুখ না পেলে তোমাকে আমার আর প্রয়োজন না, একেবারে লৌকিক তত্ত্ব। এখানে নিঃস্বার্থ ভালোবাসা নাই। এখানে যেটুকু টিকে আছে স্নেহ মমতা, তা কোথাও না কোথাও নিজ সুখের বাসনার কারণে টিকে আছে। যেদিন নিজ সুখ আর পাবেন না, সেদিন এই জগতের লৌকিক তত্ত্ব হলে এটাই, বাসনা পূরণ না হলে, তার থেকে নিজের সসুখ বাসনা না পেলে আপনাকে মনে রাখবেন না। আচ্ছা, যে জঙ্গলে আগুন লেগে তৃণঘাস পুড়ে যায়, বেঁচে যাওয়া হরিণ সেই জঙ্গলে থাকে তো? কথা বলবেন, থাকে কি না?
থাকে না। আচ্ছা, পুরোহিত ডেকে এনে পূজার পরে দক্ষিণা বস্ত্র দিয়ে দিলে পুরোহিত আর বেশিক্ষণ থাকে? থাকে না। আচ্ছা, প্রাইমারি স্কুলের পঞ্চম শ্রেণী পর্যন্ত পাঠ শেষে যখন হাই স্কুলে যান তখন আর প্রতিদিন এই স্কুলে আসার প্রয়োজন বোধ করেন? করেন না। যে ফুলটা ঝরে বিকাল বেলায় ধুলাই ঝরে পড়ে গেছে সেই ফুল কেউ দেবতার চরণে আর নিয়ে যায়? নিয়ে যায় না। ঠিক তদুপরি এই লৌকিক জগতের একটা বিধান হলো, এখানে আপনি যদি সুখ না দিতে পারেন তাকে, তবে সেও আপনাকে আর মনে রাখবে না, বিদায় দিতে চেষ্টা করবে। এইটা হলো এই লৌকিক জগতের একটি অভিশাপ। স্বসুখ না পেলে আপনাকে আমার প্রয়োজন নাই তো। এটা এই জগতের একটা রীতি। ভুল করে মনে করি তুমি আমার, আমি ছাড়া তোমার জীবনে কেউ নেই। এগুলো সংলাপ মাত্র, এগুলো নাটক মাত্র। প্রকৃত বাস্তবতা হলো এই জগতে নিজ সুখ যদি কোনো বস্তুতে না থাকে সেই বস্তু মানুষ আর রাখতে, এটা লৌকিক তত্ত্ব একটি অভিশাপ। দ্বিতীয় পরিণাম তত্ত্ব। আচ্ছা, যুবক যুবতী নায়ক নায়িকার মধ্যে যে মমতা থাকে, আসক্তি থাকে, এই রূপ যৌবন কি বেশি দিন টিকে থাকে? বৃদ্ধ জড় জড় রোগগ্রস্ত হয়ে গেলে তখন আর আসক্তি থাকে তো? কারণ এই জগতের যে কোনো প্রীতি ভালোবাসা পরিণাম প্রাপ্ত হয়, এটা স্থায়ী থাকে না। সুন্দরী প্রেয়সী রমণীকে ঘরে আনলাম, প্রথম দিনে মনে হয়েছিল আমার জীবন সফল। 2-4 বছর যেতে পারে না, তিক্ততা তৈরি হয়, একে অপরকে তখন আর সহ্য করতে পারে না। এই জগতের যে মমতা ভালোবাসার মধ্যে এই পরিণাম তত্ত্ব আছে, পরিণামে এটা আর মধুর থাকে না। এই পরিণাম ধর্মী, কারণ যৌবনটাই থাকে না। আর আমাদের রূপ ও লাবণ্য মাধুর্য ধীরে ধীরে ম্লান হয়ে যায়, জরাব্যাধি এসে আক্রান্ত করে। আরেকটি হলো ধ্বংসপ্রাপ্ত, অর্থাৎ যাকে ভালোবাসি, যাকে সর্বস্ব দিয়ে আপন করে নিয়েছি, হয়তো সে আমায় ছেড়ে যাবে, নাহলে তাকে ছেড়ে মৃত্যু একদিন আমাকে আলাদা করে দেবে। বলুন, এই লৌকিক জগতে কোনো ভালোবাসার মধ্যে, মমতার মধ্যে এই 3টি অভিশাপ আছে, এটাই অস্বীকার করার কোনো উপায় নেই। এই জন্য ভালোবাসা মমতা যদি স্থায়ী করতে চাও, তবে এই ক্ষণভঙ্গুর অভিশপ্ত জরাব্যাধি অভিশপ্ত এই লৌকিক জগতে এটি হয় না। ভালোবাসাটা, মমতাটা সেই ভগবানকে দাও। ভগবানকে কেন দাও? কারণ তার জরা নেই, তার মৃত্যু নেই। সে আমাদের কাছে অন্য কোনো স্বার্থ চাই না। এই জন্য ভালোবাসা স্থায়িত্ব পায় রস ও আনন্দময় রসিক শেখর শ্রী ভগবানের প্রতি মমতা দিতে। এই জন্য আপনাদের কাছে বিশেষ অনুরোধ করব, সংসারে কর্তব্য করুন, দায়িত্ব পালন করুন। চাকরি করতে হয়, ব্যবসা করতে হয়, কর্ম করতে হয়, টাকা রোজগার করতে হয়, ছেলে মেয়ে মানুষ করতে হবে, বউ ছেলে মেয়ের প্রতি দায়িত্ব করতে হবে, এইটুকু করুন। কিন্তু অতিরিক্ত আসক্তি জগতে কারো প্রতি দিতে গেলে ওই জাল আপনাকে আটকে দেবেই। মমতা যদি, আসক্তি যদি দিতে হয় তো চির সুন্দরের দিকে দিন, যার ধ্বংস নাই, যার ক্ষয়ও নাই, যার নিত্য নবায়নমান, তাকে দিন। ভুলটা হয়ে গেছে এখানেই, ভালোবাসাটা কোথায় দিতে হয় এটাই এখনো শিখতে পারিনি। হৃদয়ের যে অনুরাগ আছে, প্রীতি আছে, এটা যে কোথায় দিতে হয় এটা আজও আমার মতো মাদি সজীব জানিনি। তাই বিদুরের মতো ভক্তের এই কারণে প্রয়োজন যে, একটা জিনিস বলি আপনাদের। আচ্ছা, 8ম ক্লাসের ছাত্রছাত্রীরা, 8ম শ্রেণী না, মানে 8টা করে ক্লাস হয় তো, যখন 8 ক্লাসের পড়াশোনা মাস্টার দিতে থাকে তখন ছাত্রদের কি দশা হয়? ঘন্টার দিকে নজর যায় কিনা? শেষ ক্লাস তো, ঘন্টার দিকে নজর থাকে, জলের বোতল, ব্যাগ, গ্রন্থগুলো গোছাতে থাকে কিনা? থাকে কিনা? ঘন্টাটা ধ্বনি পড়ার অপেক্ষা, তারপরে মুক্তির আনন্দে ক্লাসরুম থেকে দৌড়। আমার মনে হয় কি, বাবা কি থাকবে, বসো বসো। আমার মনে হয় যখন 50 পেরিয়ে যাবে আপনার আমাদের যাদের গেছে, আমার মনে হয় ঘন্টার দিকে দৃষ্টি দিয়ে গোছানোই ভালো। মৃত্যুর তো একটা ঘন্টা আসছে, 55 বা 50 হয়ে গেল মানে আমাদের বৈদিক শাস্ত্র বলেছিলেন বানপ্রস্থের কথা, এবার গুছিয়ে নাও, ধীরে ধীরে এখান থেকে যাওয়ার প্রস্তুতি নাও। সেই প্রস্তুতিটা হলো আর আসক্তি জাগিও না। কিছু মনে নেবেন না,
এখন বৃদ্ধ বিদ্যাদের জড়ো জড়ো অবস্থা, যত বৃদ্ধ হয়, যত বয়স হয়, তত সংসারে আরো বেশি আসক্তি হয়। কে এলো, কে গেল, কে কি বাজার থেকে আনলো, এই দেখার খুব প্রয়োজন এখন। আমাকে এক শাশুড়ি বলছেন, আর পারি না, বৌমার অত্যাচারে, তার এই নিদারুণ নিষ্ঠুরতায়, বাবা আমি আর পাচ্ছি না, কোনো মন্ত্র বলতে পারো, উপায় বলতে পারো? বললাম, বুড়িমা যদি শান্তি চাও তো সংসার তো আর ত্যাগ করলে না, তবে চোখ বন্ধ করো। এই যে বৌমা কি খেলো, কে কাকে দিল, কে ঘরে আসলো, ছেলে বৌমার হাতে কি দিল, এটা দেখা বন্ধ করো, তাহলে শান্তি পাবে। যত বৃদ্ধ হই আমরা, তত বেশি সংসারের প্রতি আরো আমাদের মোহ জন্মায়। কেন? তোমার সময় এসেছে। আরে পাশের বাড়ি যেতে গেলেও মানুষ প্রস্তুতি নেয়। এক দেশ থেকে দেশান্তরে যেতে গেলে পাসপোর্ট, ভিসা, কত কি প্রস্তুতি। তো তোমার ডাক আসছে, তুমি প্রস্তুতি নেবে না? আমরা আগড়ে ধরতে চাই। আমি দেখেছি অনেক মুমূর্ষ মৃতপ্রায় মানুষের পাশে গিয়ে দেখেছি, বড় খোকা তুই কোথায়, মেজ খোকা তুই কোথায়, হ্যাঁ, স্ত্রীকে বলে, ওগো তুমি কোথায়, তোমাকে দেখছি না কেন। আর এই বলতে বলতে বিছানা বালিশ আগড়ে ধরে মরল। কারণ আগড়ে ধরার অভ্যাস সারা জীবন করেছে। ওই সময় যদি কাউকে না দেখে, তার ইষ্ট গোবিন্দকে দেখে বিছানা বালিশ আগড়ে না ধরে হাতটা উপরে তুলতো, হে গোবিন্দ নাও, হে প্রভু নাও। এই অভ্যাস তো সে করেনি। এই অভ্যাস সে আজও করেনি। দেখুন, মৃত্যুর সময় মানুষ এরকম চিন্তা করে, আমি চলে গেলে আমার স্ত্রীর কি হবে, কন্যার কি হবে, পুত্রের কি হবে, সংসারের কি হবে, ভাবে কিনা? আচ্ছা, একবারও সে ভাবে না আমার কি হবে মরার পরে। বোঝা যায় কথা? এদের কি হবে, এদের দায়িত্ব আমার উপরে। আপনি আজই মারা গেলে পরিবারের যারা আছে তাদের কর্তা, তাদের ভাগ্য বিধাতা আপনি নন, ঈশ্বর। ওদের একরকম চলে যাবে, ওদের প্রারব্ধে যা আছে আপনি না থাকলে ওরা পাবে। আপনি ওদের ভরণ পোষণ কর্তা নন, ওরা ওদের প্রারব্ধ অনুযায়ী পেয়ে যাবে সবকিছু। মৃত্যুর সময় মেয়ের কি হবে, ছেলের কি হবে, বাড়ির কি হবে, স্ত্রীর, নিজের যে কি হবে মরার পরে, এই চিন্তা একটু করো। সময় এসছে। কথা বলো না মা, গরম একটু লাগুক। জয় শ্রী রাধে। সুধীজন, এই জন্য আমার কি হবে এই চিন্তাটা আপনার করতে হবে। এই জন্য তো ভগবান বিবেক দিয়েছিলেন, চেতনা দিয়েছিলেন, তোমার কি হবে তুমি চিন্তা করো। মৃত্যুর পরে অন্তত যাতে গতিটা সদ্গতি হয়, ঊর্ধ্বগতি হয়, এই প্রস্তুতিটা আগে থেকে নাও। আর আমাদের প্রস্তুতি সেই সংসার, সেই বিষয় আশায়, শয়নে স্বপনে জাগরণে ধ্যানে অনুধ্যানে চিন্তনে ওই সংসার। জানি না আমাদের গতি কি হবে, তবে মৃত্যুর আগে প্রস্তুতি নিন, আমি কোথায় যাব। আজ কিন্তু এই প্রস্তুতি নিতে পারেন, এখন থেকে কিন্তু আপনি এই প্রস্তুতি নিতে পারেন যে আপনি কোথায় যাবেন, কোথায় যেতে হবে, এ চিন্তা আপনাকে আমি করতেই হবে। তো এই জন্য আমরা নিবেদন করছিলাম যে এই আসক্তি মুক্তির জন্য উপায় একমাত্র মহৎ সঙ্গ, সাধু সঙ্গ। এই ভব শৃঙ্খল, এই মায়ার শৃঙ্খল একমাত্র মুক্ত করতে পারে সদ্গুরুদেব, মুক্ত করতে পারে মহাত্মাগণ। তারাই এই ধৃতরাষ্ট্রের মতো জন্মান্ধ, মোহ অন্ধ, জ্ঞান অন্ধ, এদেরকে সংসারের মোহ থেকে মুক্তি করতে পারে বিদুরজি মহারাজের মতো পরম ভক্তগণ। আজ আমরা সৌভাগ্য পেয়েছি সেই সাধু সঙ্গের। আমার বলবার মতো ভাষা তত্ত্ব কিছুই নাই। আপনাদের উপস্থিতি দেখে মনে হচ্ছে হরি কথাকে আপনারা কত ভালোবাসেন, হরি কথা আপনাদের কত আসক্তি। পৃথিবীর সব থেকে কঠিনতম তপস্যা এখন আপনারা করছেন। আমার তো মনে হয় আপনাদের জায়গায় আমায় বসিয়ে দিলে আমার এই ধৈর্য নেই, আমি বসতে পারতাম। পৃথিবীর সব থেকে কঠিন তপস্যা কি জানেন? এই তীব্র তাপদাহ গরমে মাটিতে বসে একজনের কথা নীরবে 2 ঘন্টা শুনতে হবে, এর থেকে কঠিন কাজ পৃথিবীতে দ্বিতীয় নাই। আপনি ভাগবত ছাড়া অন্যখানে
এক নাগাড়ে 1-1.5 ঘন্টা 2 ঘন্টা কারো কথা নীরব থেকে আপনি শুনতে পারবেন না। সে রাজা মহারাজ হোক, তার সামনে আপনি 2 ঘন্টা কথা না বলে উত্তর না দিয়ে থাকতে পারবেন না। এখানে চা নাই আপনাদের জন্য, সম্ভাষণ নাই, শীতল বাতাস নাই, মাটির ওপরে বসেছেন, দাঁড়িয়েও বা আপনাদের দুটি পায়ে ভর করে শারীরিক কত কষ্টের মধ্যে দাঁড়িয়ে নীরবে আছেন। পৃথিবীতে এর থেকে বড় তপস্যা নেই যে একজন কথা বলবে আর একজন নীরবে বসে বসে তা শুনবে। এই তপস্যারই প্রয়োজন, এটাই প্রস্তুতি, এটাই আমাদের দিব্য চেতন পথের, আলোর পথের প্রস্তুতি। এটা এভাবেই সাধু সঙ্গের দ্বারা, মহৎ অনুগ্রহের দ্বারা, শাস্ত্রের মর্মাত্ম অনুভূতির দ্বারা আসুন আমরা পথ রচনা করি। আমাদের পথ এভাবে রচনা করতেই হবে, দ্বিতীয় কোনো পথ খোলা নেই। আপনাদের মনে পড়ে পরীক্ষিত মহারাজ যেদিন অভিশপ্ত হলেন আর সমীক ঋষির আশ্রমে, কারণ কি? পরীক্ষিত মহারাজের মতো পাণ্ডবদের উত্তরসূরি চক্রবর্তী সম্রাট, এত বড় বৈষ্ণবজন, তার এ জাতীয় মনোভাব কেন এলো? আমি আপনাদের ছোট করে একটু বলি। যেদিন সর্পের মালা সমীক ঋষির গলে পরিয়ে দিলেন রাজা অভিমানে যে আমি রাজা, আর রাজা প্রজার কাছে ঈশ্বর স্বরূপ, বিভূতি স্বরূপ, আমি তোমার কাছে পানীয় জল প্রার্থনা করছি তৃষ্ণা, তুমি কপট ধ্যানে বসে আছো, তুমি কপট হয়ে বসে আছো, আমার কথা শুনছো না। উনি তো ধ্যানে নিমগ্ন। একটা কথা বলি, জগতের তৃষ্ণার কথা মানুষ ভুলে যায় যদি ভগবৎ প্রেমামৃত তৃষ্ণা তার হৃদয়ে প্রাপ্ত হতে থাকে। ভগবৎ তৃষ্ণা যত গাঢ় হবে, জগতের তৃষ্ণা তত কমবে। তো জগতের কথায় ধ্যান থাকবে কোথায় মনির? তিনি তো হারিয়ে গেছেন অন্তর জগতে, মনোজগতে, তার ইষ্ট চরণে নিজেকে সমর্পিত করেছেন। রাজা যখন মৃত সর্পটা দিয়ে পরীক্ষা, এই সর্পটা দিল, যে গলে সর্প দিলে তার বাহ্যিক চেতনা ফেরে কিনা, কপট কিনা, সে কপটতা করছে কিনা। একটা কথা বলি, কাউকে অপমান করা মানে অপমানটা নিজের ডেকে নেওয়া। আপনি যখনই কোনো মহৎকে, শ্রেষ্ঠকে অপমান করলেন, জানবেন অপমানটা আপনি নিজেই নিয়ে নিলেন। উনি মরা সাপ ওনার গলে দিয়ে দিলেন, আর অভিশাপটা হলো কি, জ্যান্ত সাপ তোমাকে মারবে। অন্যকে অপমান করতে চাইবেন না, অপমানটা আপনার জন্য প্রস্তুত নিয়ে বসে থাকবে। এই কথাগুলি আমরা ভুলতে বসেছি। অন্যকে ছোট করে, অন্যকে পেছনে টেনে ধরে এগিয়ে যাওয়াই এখন প্রগতি, এখন সভ্যতা। কিন্তু না, অন্যের দুপোটা চোখের জলের জন্য আপনি কারণ হন, আপনাকে ওর থেকে 100 কোটি গুণ চোখের জল দিয়ে তা শোধ দিতে হবে। এরই নাম জগৎ। কাউকে কাঁদাবেন না, নিরপরাধ কাউকে কাঁদালে কিন্তু কোটি জন্ম আপনাকে। আমার একটা কথা খুব মনে পড়ে, কাঁদানোর কথাটা। যেদিন পরতত্ত্ব অখণ্ড অদ্বয় ভগবান শ্রীকৃষ্ণ কংস নিধন করে দেবকী বসুদেবকে কারাগারে শৃঙ্খল মুক্ত করতে গিয়েছিলেন, সেদিন দেবকী কৃষ্ণের কাছে একটা প্রশ্ন করে বসেছিল, তুমি ভগবান আমি জানি, তুমি চতুর্ভুজ নারায়ণ রূপে, দীপ্ত জ্যোতিপুঞ্জ রূপে আবির্ভূত হয়েছিল এই কারাগারে, আমি জানি, কিন্তু একটা উত্তর দাও তো। উত্তর না দিয়ে আমি তোমার প্রণাম নেব না। প্রশ্নটা হলো, তোমার মতো ভগবানকে আমি গর্ভে ধারণ করেছি, কিন্তু তোমার মতো ভগবানকে পুত্ররূপে পেয়েও কেন তোমার মুখে মা ডাক শুনতে পাইনি? আমার বুকের স্তনের দুগ্ধ খলিত হয়ে পড়ে গেছে, বুকের বসন ভিজে গেছে, তোমার মুখে দিতে পারিনি। বলতে পারো কোন অপরাধ? ভগবানকেও পেয়ে যার মুখে মা ডাক, বাৎসল্য প্রেম পাইনি আমি, আমার বুকের দুগ্ধ ঝরে গেছে কারাগারে, বসন ভিজে গেছে, তোমার বদনে তুলে দিতে পারিনি। এই প্রশ্নের উত্তর আগে দাও কৃষ্ণ। ভগবান তখন বলছেন, মা আমার দিকে পুনরায় তাকিয়ে দেখো। যেই দেবকী তাকালেন, দেখলেন ওখানে পরতত্ত্ব ভগবান শ্রীকৃষ্ণ নয়, রাম মূর্তি, ধনুর্ধারী। মনে পড়ে মা, ত্রেতা যুগে যখন কৈকেয়ী রূপে তুমি আমাকে বনবাসে পাঠাও, কৌশল্যা তোমার চরণে পড়ে বহু অনুনয় করেছিল চোখের জলে, কৈকেয়ী রে আমি তোর দাসী হয়ে থাকবো,
কিন্তু রামের মা বলা ডাক হতে তুই আমায় বঞ্চিত করিস না। সেদিন কৌশল্যার চোখের জল, মাতৃত্বের ব্যথা তোমার হৃদয়কে বিগলিত করেনি। মনে পড়ে মা, কৌশল্যাকে কাঁদিয়েছিলে, এই জন্য এই জন্মে তোমাকে কাঁদতে হচ্ছে। অন্যের চোখের জলের কারণ হবেন না, এটা বহুগুণ ফিরে আসবে। এই জন্য উনি মৃত সাপ তুলে দিলেন সমীক ঋষির গলে, অভিশাপ এলো ওনাকে জ্যান্ত সাপ এসে, তক্ষক এসে, অপমানটা তুলে রাখা হয়। আর সব থেকে বড় কথা, কোনো মহৎকে, শ্রেষ্ঠকে কখনো অবজ্ঞা করবেন না। এখন এ কথা বলার আর স্থান কোথায়? সবখানেই এটা ঘটছে। পরিবারে বৃদ্ধ পিতামাতাকে কে মান্যতা দেয়? সমাজের শিক্ষককে, শ্রেষ্ঠজনকে, মহৎজনকে আজকে কারা মানতে চায়? যাদের ত্যাগ আছে, তিতিক্ষা আছে, যাতে এই সমাজ চেতনা, যাদের পরিশ্রম আছে, আমরা সেই মহৎকে এখন মানতে চাই না। আর এটাই হয়েছে অভিশাপের, ধ্বংসের মূল কারণ। কোন মহৎকে জগতে আর কিছু করুন, অনেক পাপ না, পাপ স্খলন হয়ে যায় হরিনামের দ্বারা, ভগবত ভজনের দ্বারা পাপ দূর হতে খুব বিলম্ব হয় না। কিন্তু মহৎকে যদি অবজ্ঞা করেন, এটার ভার কিন্তু আপনি বইতে পারবেন না। আপনার আয়ু নষ্ট হবে, স্ত্রী নষ্ট হবে, ইহকাল পরকালের মঙ্গল নষ্ট হবে, ধর্ম নষ্ট হবে, যদি কোনো মহৎকে আপনি অবজ্ঞা করেন। আমার আশ্চর্য হতে হয়, বাবা মা 10-20টা টাকা চাইলে অনেক সন্তান দিতে চায় না, অথচ সাধু দেখলে মন্দিরে গেলে 100 টাকা প্রণামী দেয়। এর মানে আমি বুঝলাম না। পিতামাতা, জন্মদাতা, তাদের হাতে কিছু দাও। কিন্তু আমরা মন্দিরকে ভালোবেসে, ভগবানকে ভালোবেসে ওখানে টাকা দিয়ে আসি। তার কারণ হয়তো কোনো ইচ্ছা পূরণের ইচ্ছা আছে। ভগবানকে কি 100 টাকা দিয়ে সন্তুষ্ট করা যায়? কিন্তু পিতার হাতে 100টা টাকা দিলে না, সে তার প্রয়োজনীয় কিছু প্রয়োজনের জন্য তৃপ্তি পেত, আত্মতৃপ্তি পেত। মহৎকে অবজ্ঞা করবেন না, একটা অনুরোধ করে যায় আজকের এই ভাগবতে। কোনো শ্রেষ্ঠজনকে অবজ্ঞা করবেন না। পরীক্ষিত মহারাজের মতো চক্রবর্তী সম্বট, পাণ্ডবদের উত্তরসূরি, গর্বে যাকেই ভগবান ব্রহ্মাস্ত্র থেকে রক্ষা করলেন, তিনি সাধারণ না। কিন্তু এই মহৎ অবজ্ঞা করলো মানে অভিশাপটা নিতে হলো। ভাগবত কোনো সাধারণ গ্রন্থ না, ভাগবত দার্শনিক আচার্য গ্রন্থ। ভাগবতটা কেমন জানেন? ভাগবতটা আমি গতদিন বলেছিলাম, সার, সর্ব বেদান্ত সার, অমল পুরাণ ভাগবত। 2 মণ দুগ্ধ দিয়ে মন্দিরে প্রদীপ জ্বালাতে পারবেন না, কিন্তু 5 কেজি দুগ্ধ থেকে ঘৃত তৈরি করে প্রদীপ জ্বালাতে পারবেন। ভাগবত হলো সার, ভাগবত হলেন সারাৎ সার। এই জন্য ভাগবত কোনো গল্প নয়, কাহিনী নয়, এগুলো জীবনের চরমতম দার্শনিক তত্ত্ব। পরীক্ষিত মহারাজ এই অপমানের তার জীবনে ফিরে এলো এই অভিশাপ। এই অভিশাপ ফিরে আসলো। আচ্ছা, পরীক্ষিত মহারাজের এ জাতীয় মৃগয়া করবার, শিকার করবার দুর্বুদ্ধি কোথা থেকে এলো? আমি আপনাদের একটু অনুরোধ করব। আপনারা জানেন, পরীক্ষিত মহারাজ ভগবান অপ্রকট হওয়ার পরে কলির প্রবেশ শুনেছিলেন, যে কলি প্রবেশ করেছে। এই কলি প্রবেশের দুঃসংবাদটি শুনে মহারাজ পরীক্ষিত বেরিয়েছিলেন যে আমার রাজ্যে আমি কলিকে স্থান দেব না, এই অখণ্ড ভূমিতে আমি কলিকে স্থান দেব না। পরীক্ষিত মহারাজ বেরিয়েছিলেন, কিন্তু কি বলবো, পথে বেরিয়ে কিছু দূর এসে দেখলেন যে একজন গাভী মাকে পদাঘাত করছে, গাভী মাকে পা দিয়ে পদাঘাত করছে। এই দৃশ্য ভালো লাগার কথা নয়। দ্বিতীয় দেখছেন বৃষভ, বৃষভ মানে ষাঁড়, সেই বৃষভের 3টা পা নেই, জরাজীর্ণ, তাকেও বেত্রাঘাত করছে। আর ইনি সেই বিভৎস কাল কবলিত কলি। এই কলিকে হত্যার জন্য এই দৃশ্য দেখে যখন পরীক্ষিত মহারাজ অস্ত্র বের করলেন, কলি এসে বললেন, মহারাজ চরণে হাত দিয়ে প্রণাম করে বলছেন, কালকে মারা যায় না, কালকে হত্যা করা যায় না, কালকে কখনো বিনাশ করা যায় না। এই যে চরণে হাত দিলেন, এই স্পর্শ দোষ বলে একটা দোষ আছে।
আচ্ছা, আপনারা জানেন ছোঁয়াচে রোগ যার আছে তার স্পর্শ হলে রোগটা আপনার ভিতরে সংক্রামিত হবে কিনা? তো তেমন কিছু মনে নেবেন না, যাদের অন্তরে অনেক দুর্বাসনা কামনা আছে আর যাদের চিত্তে কামনা বাসনার পুতিময় দুর্গন্ধ আছে, এদের ছোঁয়া যত না নিতে পারেন ভালো। এই জন্য অনেক সাধুজন সকলের প্রণাম নিতে চান না, তার কারণ ওটা সংক্রামিত হয়। অনেক বাসনা প্রবৃত্তিময়, কামময়, বাসনাময়, কুপ্রবৃত্তিময়, তাদের স্পর্শ দোষে ওটা প্রবেশ করে। এই যে কলি স্পর্শ করলো, পরীক্ষিত মহারাজের ভিতরে ওই চিন্তা প্রবেশ করলো, এবং সত্যি কালকে আটকানো যাবে না। আচ্ছা, বর্ষা বসন্তকে আপনি অস্ত্র দিয়ে আটকাতে পারবেন? কালকে আটকানো যায়? সময়কে অস্ত্র দিয়ে কাটা যায়? যায় না। আপনাদের জ্ঞাত কথা তবু বলছি, যখন বললেন আপনি রাজা, আমাকে আশ্রয় দিন, আপনারা জানেন যে কলি তিনি আশ্রয় চেয়েছিলেন এবং চক্রবর্তী সম্রাট হিসাবে, রাজা হিসাবে তিনি 4টে জায়গা তাকে স্থান দিয়েছিলেন, যে 4টে জায়গায় প্রচলন ছিল না তার রাজ্যে। আপনারা সবাই জানেন। আর সারা পৃথিবীর স্খলন পতনের সেই 4টি জায়গা আজ ব্যাপ্তি হয়ে আছে। উনি প্রথমেই বলেছিলেন 4টি জায়গা কোনটা? যেখানে হিংসা আছে, অর্থাৎ যেখানে হত্যা, হিংসা, প্রাণীবধ এগুলি আছে, এই হিংস্র জায়গায় কলির অবস্থান। দ্বিতীয়তে সুরাপানে। আমি জানি না আপনাদের অঞ্চলের কি অবস্থা, তবে আজ পশ্চিম বাংলা ডুবে গেছে। পৃথিবীতে পাপের মধ্যে সব থেকে বড় পাপ ধরা হয়েছে সুরাপানকে, মদ্যপানকে। আমি জানি না, আমাদের বৈদিক সনাতন সর্বপ্রাচীন, সর্বসভ্যতার আলোকবর্তিকা, সুপ্রাচীন এই ধর্ম, আজ পূজা পার্বণেও আমরা মদ খেতে শিখেছি। এটা কোথার, মানে কি কালচারটাই আমরা আনতে গেছি। মা দুর্গা পূজা, শারদীয় দুর্গা পূজায় মাকে আহ্বান করে 4 দিন মাকে পূজা করে যেদিন মাকে বিসর্জন দিতে যাব, সেদিন মদ খেয়ে নাচতে হবে। কোথায় আছে এটা? কলি বলেছিলেন সুরার মধ্যে জায়গা দাও। এই মাতৃপূজার নাম করে আজ কি বলবো, আজকে নবমীর প্যান্ডেলে বসে অমেদ্য খাদ্য খাচ্ছে, এ দৃশ্যও পশ্চিমবাংলায় দেখা যায়, প্যান্ডেলেই বসে। কোথায় আছে এটা শাস্ত্রে? বলা হয়েছে গঙ্গায় পাপী স্নান করলে পাপ দূরায়, কিন্তু গঙ্গা বলেছিলেন যেদিন মদিরা পাত্র আমার বুকে কেউ বিসর্জন দেয়, সেদিন আমি নিজেকে অপবিত্র জ্ঞান করি। পৃথিবীর সব থেকে পশুত্বকে জাগিয়ে দেয় সুরা। তাই সন্তানদের কাছে অনুরোধ করব, যুবকদের কাছে, পিতামাতা অভিভাবকদের কাছে, এই ড্রাগ থেকে, নেশা থেকে সন্তানকে বাঁচান। বিশ্ববিদ্যালয়ে পড়িয়েও আজ মানসিক রোগগ্রস্ত হয়ে যাচ্ছে, মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারছে না এই ড্রাগের জন্য। কলি বলেছিলেন হিংসার জায়গায়, প্রাণীবধ করা জায়গায় এবং যেখানে সুরাপান, সেখানেই জায়গা দাও। আজকে বিস্তার লাভ করেছে সারা জায়গায়, সারা বিশ্বে বিস্তার লাভ করেছে। এটাকে আইনগতভাবে, কি বলবো আপনাদের, আইনগতভাবে স্বীকৃতি দেওয়া আছে। আমি একবার বেহালায় যাই, কলকাতায় চৌরাস্তা বেহালায়, গাড়ি নিয়ে গিয়ে দেখি পুরো লাইনে রোড ব্লক করা। তার কারণ কি? মদের দোকানের লাইন। এবং পুজোর সময় কোটি কোটি টাকা, পুজোর মতো উপাসনার জায়গায় ওই সময় মদ সেল হয় বেশি। আমি জানি না ওই হাওয়া আমাদের দেশেও লাগতে শুরু করেছে। সতর্ক থাকুন। এই ড্রাগ, এটা পৃথিবীকেই গ্রাস করে নিবে। তৃতীয়টা বলেছিলেন জুয়া। আমি শুনেছি অনলাইন, আমি অনভিজ্ঞ, অনলাইনে জুয়ার দ্বারা অনেকে আত্মহত্যা করতে বাধ্য হচ্ছেন। 18 লাখ টাকা ব্যয় করে আমার গ্রামের পাশে ছেলেকে পুলিশের চাকরি করিয়ে দেয়, ঋণগ্রস্ত, সুদ নিয়ে। সেই পুলিশ ছেলে অনলাইনে জুয়া খেলতে গিয়ে ভিটে বাড়ি বিক্রি করার শূন্যতা, কলঙ্ক না নিতে পেরে বাবা গলায় দড়ি দিয়েই মারা যায়। এগুলি থেকে ভাগবতে, চেতনায়, আধ্যাত্মিকতায়, যে সম্প্রদায় আপনার ভালো লাগে,
যে উপাসনা আপনার ভালো লাগে, যে গুরুতত্ত্ব আপনার ভালো লাগে, একটাকে জড়িয়ে ধরুন, নাহলে উপায় নাই। পারিবারিক ভাবে যদি ধর্মচর্চা শুরু না করেন, আগামী প্রজন্মকে পথ দেখাতে পারবেন। এরা মুখ থুবড়ে পড়েছে, আরো পড়বে। আজ এখানে কোনো যুবক নাই, কোনো যুবতী নাই যারা সমাজকে গড়বে। তারা কোথায় এখন? তারা চালে আটকে গেছে, নেট রূপ চালে, এখানে নাই তারা। এই জন্য অনুরোধ করব, পারিবারিক ভাবে, শুধু মন্দিরে আরতি পূজা ধর্ম অনুষ্ঠান নয়, পারিবারিক ভাবে চেতনাটা দিন আধ্যাত্মিকতার। তা না হলে এই জুয়াই শেষ করে দেবে। চতুর্থ জায়গা চেয়েছিলেন পরীক্ষিত মহারাজের কাছে, পরস্ত্রীতে আসক্তি। বলাই বাহুল্য, আজকে আমাদের সামনে কোনো ভালো সাহিত্য নেই। আমি জানি না আপনাদের ইন্ডিয়ান চ্যানেলগুলো এখানে চলে কিনা। এক একটি সিরিয়ালে এক একটি পুরুষের এক একটি নারীর সম্পর্ক 2-3 জনের সাথে আজকে দেখানো হচ্ছে। এটা সাহিত্য হতে পারে? এটি কি বঙ্কিম শরৎ সাহিত্যের অনুকরণ? রবীন্দ্রনাথের, নজরুলের সাহিত্য এটা? আমাদের কি দেখানো হচ্ছে, কি শেখানো হচ্ছে? যে সম্পর্ক বহু থেকে বহুতর করা যায়। আরে রামচন্দ্রকে গুরুদেব বশিষ্ঠ বলছেন, হে রাম, সীতা এখন বনবাসে, যজ্ঞ করতে গেলে সীতাকে ফিরিয়ে আনতে হবে। সীতা এখন ফিরবে না, তুমি দ্বিতীয় বিয়ে করো, স্ত্রীকে, সহধর্মিনীকে বামে না বসিয়ে যজ্ঞ করা। গুরুদেব বশিষ্ঠ বলছেন, রাম বলছেন, হে গুরুদেব, সীতা ব্যতীত জগতের প্রত্যেকটি নারীকে আমি মাতৃজ্ঞান করি, মাকে তো বিবাহ করা যায় না। এক পত্নী ধরো, সীতাকে ছাড়া যে কোনো নারীকে আমি মাতৃজ্ঞান করি। আরে রাবণ বধের দিনে, যেদিন রাবণ ভূমিতে মৃত শয্যায় শায়িত মন্দাদরী এসেছিলেন স্বামীকে দেখতে, এসেছিলেন রঘুপতি রামচন্দ্রকে এক পলক দেখতে। আসতে গিয়ে আমাদের মন্দাদরীর চরণের ছায়াটা রামের গায়ে পড়ে। যেই মন্দাদরীর ছায়াটা পড়েছে রামের গায়ে, রঘুপতি মর্যাদা পুরুষোত্তম অবদত্ত মস্তকের প্রণাম করে বললেন, মা, আপনার ছায়া আমার অঙ্গে পড়েছে, পারলে ক্ষমা করে দিন। মন্দাদরী বলেছিল, এই না হলে ভগবান, যার স্বামী তার স্ত্রীকে হরণ করেছে, আর সেই হরণ করা দুঃশাসনের, আর রাবণের স্ত্রীকে মা বলে ছায়া পড়লেও যে প্রণাম করতে পারে, সে ভগবান নয় তো কি? ইনিই মর্যাদা পুরুষোত্তম। রাম বলেছিলেন, আমার পক্ষে অন্য নারীকে স্ত্রী রূপে দেখা সম্ভব নয়। বলেছিলেন, দেখো, তোমার পিতা 3টা বিবাহ করেছে, দশরথ, তুমি অযোধ্যার যুবরাজ, তোমার পক্ষে বহু বিবাহ তখন প্রচলন ছিল। বললেন, পিতার বিচার করার ক্ষমতা আমার নাই, পুত্রের পিতার কর্তব্য বিচার করার ক্ষমতা নাই। যদি আপনি সমাধান চান তো আমি বলে দিতে পারি, একটা স্বর্ণসীতা নির্মাণ করে আপনি যজ্ঞ আরম্ভ করুন, কিন্তু অন্য কোনো রমণীকে আমি এই স্থানে বসাতে, এই হলো আমাদের ভগবান, এই হলো আমাদের আদর্শ। আমাদের কর্ণাটকে একসময় ব্রিটিশ আমলে একজন পরম পরাক্রমশালী বীর ছিলেন। সেই বীরের মাধুর্যে, তার বীর্যে, তার শৌর্যে, তার পরাক্রমে পুরো কর্ণাটক তাকে সম্মান জানাতো। দীর্ঘদেহী, তেজময়, দীপ্তময় পুরুষ, আদর্শের একটা প্রতীক তিনি। একটা রমণী তার শ্বেত শুভ্র ঘোড়াকে আগলে দিয়ে বলছেন, আমার একটা অনুরোধ রাখতে হবে, আমার একটা প্রস্তাব আছে। বললেন, আমি চাই তোমার মতো একটি সন্তান আমার গর্ভে আসুক, এই জন্য আমি তোমাকে স্বামী রূপে চাই। উনি অকৃতদার, বিবাহ করেননি। বললেন, আপনার কথা আমি প্রাসাদে গিয়ে শুনবো, আসুন। প্রাসাদে গিয়ে তাকে আসনে বসিয়ে পায়ে প্রণাম করে বলছেন, আমাকে বিয়ে করে আমার মতো সন্তান গর্ভে ধারণ করবেন কি? আজ থেকে আমি আপনার পুত্র সারা জীবনের মতো। বিবাহ করেননি উনি। এই আদর্শ কোথায়? এই জন্য অনুরোধ করব, এই যে একটা জাল জড়িয়ে যাচ্ছে, সমাজ ব্যবস্থা এমন জায়গায় চলে যাচ্ছে, এর থেকে বাঁচুন। এই জন্য বলেছিলেন, পরস্ত্রীতে, জুয়াতে এবং মদ্যপানে এবং যেখানে প্রাণীবদের হিংসা আদি হয়, এইখানে কলির অবস্থান। আরেকটি অবস্থানের কথা বলেছিলেন, অঢেল ধনসম্পদ যাদের আছে, অঢেল ঐশ্বর্য যাদের আছে, আর ওই ঐশ্বর্য ধনসম্পদ যদি
মঙ্গলময় কাজে, সমাজের সৎ বা কল্যাণ কাজে, ভগবত কাজে না লাগে, তবে এই অর্থ একদিন তাকে কাল কবলিত কলিতেই ফেলে দেবে। এই জন্য অর্থ যেমন অনর্থ, অর্থ তেমন পরমার্থ, দুটোই আছে অর্থের মধ্যে, শুধু দিক নির্ণয় করা দরকার। কথাগুলি এই কারণে বললাম, সমাজকে বাঁচাতে গেলে, আমাদের অস্তিত্বকে বাঁচাতে গেলে, বৈদিক সনাতন আদর্শ বুকে নিয়ে জীবনটাকে অত্যান্তিক মঙ্গলময় করতে গেলে এই জিনিসগুলি থেকে দূরে থাকার কথাই কলি সতর্ক করেছিলেন। কিন্তু আমি জানি না, পাহাড়ের মাটির ঢেলা ছুড়লে যে অবস্থা হয়, ঢেলাটাই গুঁড়ো হয়ে পড়ে যায়, পাথরের কিছু হয় না, পাহাড়ের কিছু হয় না। আজ হয়তো ক্ষুদ্র মাদিসও আমার কথাও তদ্রূপ, কারো কাজে হয়তো আসবে না, তবে এই কথাগুলো বলতেই হবে। এই কথাগুলো ভাগবত দর্শন জানিয়েছে, এর থেকে বাঁচো। সেই কলি কাল কবলিত হয়ে প্রশ্নও করেছিলেন পরাজয়ের পরীক্ষিত, হে বৃষভ, হে বৃষ, আপনার 3 পা নেই, 1 পায়ে কেন দাঁড়িয়ে আছেন? বলেছিলেন কলিতে এটাই ঘটবে। দেখুন, ধর্মের 4টি পদ, ধর্ম দাঁড়িয়ে থাকে 4টে স্তম্ভের মধ্যে। একটি হলো সত্য, দ্বিতীয়টা হলো সত্য, শৌচ, দান, আরেকটি হলো তপ। সত্য, তপ, শৌচ, দানম, এই 4টি হলো ধর্মের অঙ্গ। ধর্ম পোশাকে প্রতিফলিত হয় না পুরোপুরি। ধর্ম মালা তিলক পোশাকে নির্ণয় হয় না, পোশাকটা প্রয়োজন। পোশাকটা যে প্রয়োজন, মালা তিলক প্রয়োজন নয় এমন নয়, কিন্তু বাস্তবিক ধর্ম এই 4টির উপরে দাঁড়িয়ে আছে। সত্য যদি থাকে তো ধর্ম দাঁড়িয়ে আছে। আজ এটার বড় অভাব। সত্য থেকে আমরা অনেক সত্যং বদ ধর্মং চর, এটাই ছিল বেদের মন্ত্র, সত্যকে আঁকড়ে ধরো। আচ্ছা, সত্য কাকে বলে? অপরের হিতের কল্যাণে যতটুকু দেখেছি, যতটুকু অনুভব করেছি, প্রীতি বা ভীতির দ্বারা প্রভাবিত না হয়ে কায় মন বাক্যের দ্বারা ততটুকু প্রকাশের নাম সত্য। আবার বলি, যতটুকু দেখেছি, যতটুকু অনুভব করেছি, ততটুকু স্নেহ বা ভয়ে অতিয়াসক্ত করে, কম বেশি না করে, কায় মন বাক্যের দ্বারা, মন যা বলবে, বাক্য যা বলবে, সেই কায় মন বাক্যের দ্বারা ততটুকু অপরের হিতের জন্য প্রকাশ করার নামই সত্য। আপনাদের মনে পড়ে 18 বছরের ক্ষুদেরামকে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস বলেছিল, ক্ষুদেরাম, একবার কোর্টে দাঁড়িয়ে বলো বোমাটা তুমি ফেলোনি। ক্ষুদেরামের মতো 18 বছরের এই কিশোর যুবক বলেছিলেন, গীতা আমাকে মিথ্যা বলতে শেখায়নি, সত্যের উপরেই আমার সনাতন দাঁড় করেছে। আমি ফাঁসির কাস্টে নিজে ঝুলবো ফাঁসির দড়িতে, কিন্তু মিথ্যা বলতে, একটা মিথ্যা বললে ক্ষুদিরামের এই প্রথম স্বাধীনতা আন্দোলনের শহীদ হতো না। আজ আমরা সত্যকেই যেন ভুলতে বসেছি। সত্য কি বস্তু এরপরে আমাদের খুঁজে বেড়াতে হবে, সত্য কাকে বলে। এই জন্য ধর্ম দাঁড়িয়ে আছে সত্যের উপরে, এটা অনেকটা শিথিল হয়ে গেছে। দ্বিতীয় ছিল তপস্যা। তপস্যা কি আছে আমাদের? তপস্যা বলতে নিজের নিজের তাপকে সহ্য করা, কষ্টকে সহ্য করা। এই যে সুখ দুঃখ, মান অপমান, শীত গ্রীষ্ম, এগুলিকে যে যত ভগবানের দিকে চেয়ে, পরমের দিকে চেয়ে এগুলো সহ্য করতে পারে, স্থিতিপজ্ঞ হতে পারে, তারই নাম তপস্যা। যেমন এখন আপনারা তপস্যাই করছেন, এই কায় ক্লেশ স্বীকার করে যে সাধু সঙ্গে হরিকথা শ্রবণ করছেন, এই তাপ সহ্য করার নামই হলো তপস্যা। তৃতীয়টা শৌচ। কিন্তু দুঃখের বিষয়, আমি গতকাল কোথায় শৌচের একটা কথা বলতে গিয়ে দেখি কিছু কমেন্ট এসছে। কি বলে তাকে, সেই কমেন্টে লিখেছে যে না, মলমূত্র ত্যাগ করে কাপড় বদলাতে হবে, জলশৌচ করতে হবে। কোথায় পেয়েছেন? আজগুবি গল্প, ব্যবসা করছেন? এরকম কথাও শুনতে হয় আমাদের। জানি না এখন সৎ কথাটাও বলবার মতো পরিবেশ নাই। শাস্ত্রে আছে, সুচিতা না হলে, সদাচার না হলে ঈশ্বর পাওয়া যায় না। তবে হ্যাঁ, বাইরের হাত ধোয়া পা ধোয়া বারবার আসমন করাই শুধু সুচিতা না, ভেতরে হিংসা না থাকা, অপরের উন্নতি দেখে হৃদয়ে জ্বালা না হওয়া, এটাই হলো সুচিতা। ভেতরে বাইরে দুটোই দরকার। বাইরে দরকার না এমন নয়,
মন ঠিক থাকলে হলো সেটা কখন, বাইরেও ঠিক হওয়ার প্রয়োজন আছে, সদাচার প্রয়োজন, যেমন অন্তর সদাচার, বাইরের সদাচার। অন্তর সদাচার তো জল দিয়ে হবে না, না লোকের উন্নতি দেখে যেন হৃদয়ে জ্বালা না হয়, অন্যের সুখ দেখে কল্যাণ দেখে যেন তোমার চিত্ত প্রসন্ন হয়, দুঃখ না পায়, অপরের হিংসা অপরের ধ্বংস চিন্তা না করাই হলো ভেতরের শুদ্ধিতা। এটা যেমন দরকার, বাইরের সদাচারও দরকার। দ্বিতীয় হলো দান। এই দান শ্রেষ্ঠ কি? বস্ত্র দান, অন্ন দান, বাসস্থান দান, রোগীকে ঔষধ দান, কন্যাদায়গ্রস্তকে অর্থ দান। দান অনেকগুলি, সবকিছু শ্রেয়, কিন্তু সর্বশ্রেষ্ঠ দান হলো যেটা আজকে হচ্ছে, সকলকে একত্রিত করে ভগবত চেতনা দান। ভক্তি দানই হলো, ধর্ম দানই হলো সর্বশ্রেষ্ঠ দান। আরে অন্ন দিলে ক্ষুধা আবার লাগবে, বস্ত্র দিলে এটা আবার মলিন হবে, ঘর বেঁধে দিলে ঘর ভেঙে যাবে, কিন্তু যদি মানুষকে ধর্ম চেতনা আধ্যাত্মিকতা দান করতে পারেন, সে দান অক্ষয় হয়ে থাকবে। এই জন্য যারা অর্থ ব্যয় করে কায়িক পরিশ্রম দ্বারা এই জাতীয় ভাগবত ধর্ম আলোচনার অনুষ্ঠানাদি করেন, এটাই হলো সর্বশ্রেষ্ঠ দান। আর বাইরের দানের আজ বিড়ম্বনা। আজকে বাইরের দান মানে কেমন জানেন? আগে ক্যামেরাম্যানকে, ফটোগ্রাফারকে, সংবাদপত্রের ফটোগ্রাফারকে সামনে রাখা, একটা ধুতি দিতে গেলেই ক্যামেরার শট আগে, যেন কালকে পত্রিকায় যায়। এটাকে দান বলে? শাস্ত্র বলছে যেটা দক্ষিণ হস্ত দিয়ে যাচ্ছ যেন বাম হস্ত এখন ছবি তোলার জন্যই দান। আরে একবার একজন শুনেছেন যে দান করতে হয় গোপনে, নাম প্রকাশ করতে নেই, তো তিনি 10,000 টাকা একটা অনুষ্ঠানে দান করার পর উসখুস করছে, এত লোকের নাম বলছে, আমি 10,000 দিলাম, আমার নাম বলবে না? তো ঘোষককে অনুষ্ঠানের শেষ হওয়ার কিছুক্ষণ আগে ডেকে বললেন কি, আপনি কাজ করুন, আপনি মাইকে ঘোষণা দিন যে 10,000 টাকা যিনি দান করেছেন তিনি এই আসরের মধ্যেই আছেন। বলার পর কিছুক্ষণ পর বলছে, এটা বলুন উনি তৃতীয় বেঞ্চিতে বসে আছে। গোপনের নাম বলা যাবে না। শেষে ওনার মন চাচ্ছে না, উনি বললেন তৃতীয় বেঞ্চির একেবারে দক্ষিণে যিনি, এইভাবে বলেন। তার মানে কি? আজকে আমরা দান করি ঢাকঢোল পিটানোর জন্য। অনেক জায়গায় কম্বল দানের 1 সপ্তাহ আগে মাইকিং হয়, কম্বল দান। আচ্ছা, কম্বল শব্দের অর্থ কি? কম বল যুক্ত কম্বল, মানে যাদের গায়ে বল কম, এদের শীত লাগে বেশি, কম্বলটা শীতের দিনে শৈত্যপ্রভাবে তাদের প্রয়োজন। কম্বল লোকগুলো কম্বল আনতে গেল 200, কিন্তু গিয়ে তারা দেখলো বেশি বল যাদের, তারা আগে গিয়ে হাজির। যাদের গায়ে বল বেশি তারা গিয়ে হাজির। আর পরিস্থিতি কি হয় জানেন? ঢাকঢোল পিটানোর কারণে ওই বেশি বলের চাপে কম বলের লোকগুলো পায়ে পিষ্ট হয়ে অনেক জায়গায় মারাও যায়। এই হলো কলিযুগে দানের দুরবস্থা, অনেক জায়গায় ঘটে এটা। এই জন্য দয়া করে যেটুকু করবেন ঢাকঢোল পিটাবেন না। দান করলে যত গোপন করতে পারেন ততই মঙ্গল। দানের মধ্যে শ্রেষ্ঠ এইটি। সব কিছু কেমন ভেঙে চুরে টর্নেডো ঝড়ের মতো সব ওলট পালট হয়ে গেছে। ধর্মের সেতুটা যেন ভেঙে গেছে। আর এপার ওপার গতাগতির জন্য যে সেতুটা ছিল, প্রবল টর্নেডো ঝড়ে সেতু ভেঙে গেছে, আর ধর্মের সেতুটাও ভেঙে গেছে। না আছে সত্য, না আছে শৌচতা, না আছে তপস্যা, না আছে দান। বাইরে শুধু বিজ্ঞাপনের হয়ে গেছে সবকিছু। যার পেছনে যত লোক, যার বিজ্ঞাপন যত বেশি, তার মহিমাকেই আমরা বেশি করে দেখি। এইরকম নয়। তো এই দুরবস্থা থেকে মহারাজ পরীক্ষিত খুব কষ্ট পেয়েছিলেন। কষ্ট পাওয়ার পরেই তার জীবনে এই ভাব এসে যায়, এটাও অসৎসঙ্গ। জরাসন্ধর মুকুট পরেছিলেন উনি। এই জন্য আগেই বলেছি, স্পর্শ দোষ, অন্ন দোষ, সঙ্গ দোষ, এই দোষগুলোকে উপেক্ষা করা যাবে না। এই জন্য আমি যেটা বলতে চেয়েছিলাম, এই কাল কবলিত কলির হাত থেকে বাঁচবার এখন উপায়টি বলে আপনাদের আর অত্যাচার যন্ত্রণা দেব না। অনেক কষ্ট পাচ্ছেন আপনারা, এভাবে একটা দাহের মধ্যে বসে অনেক কষ্ট হচ্ছে। তারপরেও আমি আপনাদের বলবো, এর হাত থেকে মুক্তির উপায়, কল্যাণের উপায় আমরা একটু ভক্ত চরিত্র দিয়েই আস্বাদন করব। খুব মনে পড়ছে কেন জানি না করমিতি বায়ের কথা। আমাদের রাজস্থানের মধ্যে জয়পুরে করমিতি বাই বলে
আর জয়পুরের রাজার কাছে একজন রাজ পণ্ডিত থাকতেন, পরশুরাম পণ্ডিত। এই পরশুরাম পণ্ডিতের একমাত্র কন্যা, নাম রাখা হলো ওই দেশের করমিতি। নামটি একটু স্মরণে রাখবেন। এই করমিতি ছোটবেলা থেকে রাজ পণ্ডিতের ঘরে জন্ম, তো পণ্ডিতের কাছে অনেক সাধু সন্ত মহাজন আসতো। আর এই বাড়িতে সাধু গতাগতি, মহাজনের গতাগতি, একটু ভাগবত আলোচনা দ্বারা ভগবানকে ভালোবেসে ফেলে করমিতি বালক, বালিকা অবস্থাতেই। তার হৃদয়ে ভগবানের ওই নাম রূপ লীলা অসমত্ব মাধুর্য সৌন্দর্য অঙ্কিত হয়ে যায়। আমার মনে হয় এই জন্য একটু প্রয়োজন হলো আমাদের দৃষ্টিভঙ্গিটা বদলানো। আমাদের দৃষ্টিভঙ্গি বদলাচ্ছে না। গৃহে আমরা যা আচরণ করি, সেখানে সকাল সন্ধ্যা ঝাঁস করতাল বাজিয়ে যদি একটু হরিবোল বলতেন, একটু নাম বলতেন, একটু যদি সাধুদের গতাগতি থাকতো, সন্তানদের মধ্যে কিছু না কিছু লক্ষণীয় বস্তু প্রবেশ করত। কিন্তু আজ এই গৃহে গৃহে আজ ধর্মচর্চা, সকাল সন্ধ্যা প্রার্থনা কীর্তন, এগুলো তো উঠেই গেছে। যা কিছু আছে জানি না সেটা যৎকিঞ্চিত মাত্র, তার বিস্তার ঘটেনি। এই জন্য করমিতির চিত্তে ভগবানের নাম রূপ লীলা ধীরে 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 মাধুর্যটা তার হৃদয়ে স্পর্শ করতে লাগলো। সুধীজন, করমিতি ধীরে ধীরে বড় হতে লাগলো। আপনারা জানেন সে সময় ভারতবর্ষের যে শাসন আমল, তাতে 9, 10, 8 বছরের মেয়েদের বিয়ে দেয়া হতো। তার একটা কারণও ছিল, বিয়ে না দিলে তারা যে সতীত্বকে রক্ষা করতে পারত না। এই কারণে খুব ছোট কালে বিবাহের একটা প্রচলন সে সময় হয়ে গেছিল। করমিতি রূপ ও লাবণ্য মাধুর্যে যখন বিকশিত হচ্ছে, ওই শিশুকালেই তার মা বাবা প্রস্তাব দিল, করমিতি, আমরা তোমার জন্য বিবাহের ব্যবস্থা করবার প্রস্তুতি নিচ্ছি। করমিতি হাত জোর করে তার পিতামাতাকে বলেছিল, মনে মনে আমি একজনকে বরণ করেই নিয়েছি বাবা। মনে মনে বরণ কাকে করেছো তুমি? বললেন, মরে মরে আমি আমার গোবিন্দকেই বরণ করে নিয়েছি, আর কারো চিন্তা তো আমি করতে পারবো না। পরশুরাম পণ্ডিত মেয়ের, এই ছোট মেয়ের মুখে কথাটা শুনে অবাক হলেন। বললেন, না রে মা, এভাবে হয় না। আমরা তোর জন্য সুপুত্র দেখছি, ভালো পরিবার দেখছি, সেখানে গিয়ে ভজন করবি? বলল, বাবা, জোর করে কিছু করতে যেও না, আমার নিবেদন হয়েই গেছে। একজনের এভাবে নিবেদন হয়েছিল, কার জানেন তো? মীরাবাইয়ের। মীরাবাইয়ের বান্ধবীর যেদিন বিয়ে হয়, রাজস্থানের বিয়ের বেশ ঢাক ঢোল পিটিয়ে আসে, হাতি ঘোড়ার উপরে উঠে বর আসে। তো যখন ঘোড়ার পিঠে উঠে ওর বান্ধবীর বিয়ে হচ্ছে, মার আঁচল ধরে মীরা এসে বলছে, মা, কত আলো, আমার বান্ধবীর বর এসেছে ঘোড়ায় উঠে, আমার বিয়ে হবে না? আমার বর কবে আসবে? এই ছোট মেয়ের জ্বালাতন শুনতে শুনতে মা হাত ধরে তার গিরিধারীর মন্দিরের মধ্যে গিয়ে বলছেন, এই তোর বর। বললেন, মা, এই আমার বর? শ্যাম সুন্দর গিরিধারীর দিকে তাকিয়ে বলছে, তবে তুমি সেজে গুজে এসো, আমারও বিয়ে হোক, আমার বান্ধবীর বিয়ে হচ্ছে, কত ভালো লাগছে, তুমি এসো। মীরা এই বলতে বলতে গিরিধারীর চরণে মাথা রেখে ভোরের দিকে স্বপ্নতে দেখছে হাতির পিঠে উঠে ব্রহ্মাদি দেবগণকে সাথে নিয়ে গিরিধারী মুরলীধারী আসছেন মীরাকে বরণ করার জন্য। সেদিন মীরার মালা বদল হলো, সিঁদুর দান হলো। মীরা স্বপ্নেতে বিয়ের পরে উঠেই হাতে শাখা সিঁদুর পরে নিলেন, গিরিধারীর বামে দাঁড়ালেন। মা অবাক বিস্ময়ে দেখছেন তার মীরা শাখা সিঁদুর পরে দাঁড়িয়েছে গিরিধারীর। বলি, কি রে? বল, মা, বিয়ে তো ভোরবেলা হয়েই গেছে আমার গিরিধারীর সাথে। এরপরে জানেন মীরার বিয়ে হয় ভোজপতির সাথে। এই ভোজপতির সাথে যখন বিবাহ হয়, একটা অদ্ভুত ঘটনা, মন দিয়ে শুনুন, নিশ্চয় হৃদয় স্পর্শ করবে। ফুলশয্যার রাত্রে, বাসর রাত্রে ভোজপতি মীরার স্বামী যখন মীরাকে স্পর্শ করতে যায়, তখন হাত জোর করে বলেছিল, আমি অন্য কারো স্ত্রী, এ দেহটা অন্য কারো, আমাকে স্পর্শ করবেন না। আমার মনে হয় মীরার থেকে ধন্যবাদ দিতে হয় তার স্বামী ভোজপতি। এ কথা শুনেই তিনি, আচ্ছা চিন্তা করতে পারেন, একে তো যুবরাজ, তারপরে যুবক, তারপরে অপরূপ সুন্দরী। মীরা ছিলেন অপরূপ সুন্দরী, তার জ্যোতিতে ছড়িয়ে পড়তো চারিদিকে। উনি তো জোর করতেও পারতেন, কিন্তু সাধারণ ছিলেন না। তিনি বলেছিলেন, আমি প্রতিজ্ঞা করছি, আজ থেকে আমি তোমার অঙ্গে,
স্পর্শ কোনোদিন করবো না, তবে একটা অনুমতি চাই। আমি তো যুবরাজ, বাইরে থাকতে গেলে সমালোচনা হবে, তুমি ঘরে থাকো, সিংহ দুয়ার দিয়ে আমি বারান্দায় পড়ে থাকবো, দাবি করব না তোমায় কোনোদিন। এরকম পাওয়া যায় তো? বলেন গিরিধারীকেই আমি প্রতিরূপে করেছি। সারা রাত জেগে মীরা সঙ্গীত শোনাতো, গিরিধারীর সাথে তার অন্তরের অনুভব প্রেম আলাপ করত। আর এই ভক্তের পাশে থাকতে থাকতে, এই ভক্তের লীলা কথা সঙ্গীত শুনতে শুনতে ভোজরাজের মধ্যেও ভক্তি সংক্রামিত হয়েছিল। গিরিরাজ হ্যাঁ, গিরিধারী এত সুন্দর, মুরলীধারী এত সুন্দর, ওই যে বাতাস লাগছে মীরার বাতাস, তাতে ভোজপতিরও চিত্ত আক্রান্ত হয়ে গেল। সতী গুণবতী সাধিকা স্ত্রী থাকলে না, সেই পরিবারের স্বামীর মধ্যে কোনো না কোনো সময় এই ভক্তি সঞ্চারিত হবেই। তো মীরারকে কখনো সে বাধা দেয়নি। একদিন দেখছে হোলির দিনে মীরা হোলি খেলতে খেলতে, মানুষের শ্যামসুন্দরকে হোলি খেলতে খেলতে শ্যামসুন্দর অন্তর্ধান হয়ে গেছে গোপীদের নিয়ে। মীরা বিছানা থেকে উঠে ওই লীলা স্মরণ করতে করতে ব্যাকুল হয়ে জানলার ধারে গিয়ে দেখছে আকাশ মার্গে তার শ্যামসুন্দর আসছে গোপীদের নিয়ে, আর বলছেন এসো মীরা, হোলি খেলায় যোগদান করো। মীরা মানুষে আকাশ নেত্রে ছবির মতো গিরিধারী দেখতে গিয়ে ঝাঁপ দিতে গেছে। ভোজপতি পেছন থেকে দেখলেন মীরা তো এখান থেকে পড়ে খাদে পড়েই মরে যাবে, পেছন দিক দিয়ে জড়িয়ে ধরেছে। কি করছো তুমি? এখান থেকে পড়লেই তো খাদে মারা যাবে। মীরার চেতনা ফিরে এলো, কিন্তু ভোজপতি অন্তর দগ্ধীভূত লাগলো। আমি প্রতিজ্ঞা করেছিলাম তোমাকে স্পর্শ, কিন্তু তাকে বাঁচানোর জন্য স্পর্শ করেছে। মীরার স্বামী বেশি দিন বাঁচেনি। এই দিন থেকে তার ভিতরে অনুশোচনা এসেছিল, আমি কেন স্পর্শ করলাম, প্রতিজ্ঞা কেন ভাঙলাম। এই অনুশোচনায় ধীরে 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 উনি মৃত্যুবরণ করেন। এরপরে মীরার শ্বশুর বাড়ির পরিবারে তাকে বিষ দিয়ে মারতে যায়, কতবার হত্যা করতে যায়, গিরিধারীকে ফেলে দিয়ে আসে। 3 দিন পর গিরিধারী এসে উপস্থিত হন আবার মীরার কাছে। কম অত্যাচার করেনি তার শ্বশুর বাড়ির লোকজন। মারা যাওয়ার সাথে সাথে পণ্ডিত এলো আর খৌর কর্মে এসে বলছে, মীরা, আমাদের সনাতন বৈদিক সভ্যতায় বিধবাদের কেশ মুন্ডন করতে হয়, তোমার কেশ ফেলে দেওয়া হবে, শাখা সিঁদুর ভাঙা হবে। রুদ্র জ্যোতির্ময়ী মূর্তিতে মীরা দাঁড়িয়ে বলল, আমার গিরিধারী লাল আছে, আমি বিধবা নই, আমি চুল ফেলতেও পারবো না, শাখা সিঁদুর ভাঙতেও পারবো না। তার তেজের কাছে পরাভূত হয়ে ফিরে গিয়েছিল রাজ রানী ভিখারিনী হয়ে। ব্রজের পথে পথে মীরা বেরিয়েছিল তার প্রিয় পরমের উদ্দেশ্য। সংসার আর তাকে বাঁধতে পারেনি, এই জগতের কোনো আসক্তি তাকে বাঁধতে পারেনি। বৃন্দাবনে পথে পথে আর মীরা ভিখারিনী। এইভাবে যখন 3 দিন না খেয়ে মীরা কখনো গাইছে, কখনো হাসছে, কখনো ব্রজের ধুলায় গড়াগড়ি যাচ্ছে, মীরার সেই দশা দেখে গিরিধারীর বড় ব্যথা লাগলো। গিরিধারী একটা বালকের রূপ ধরে ঢোল পিটিয়ে যেন ঢেড়ি পিটাচ্ছে, ওগো ব্রজবাসী, মীরা এসেছে ব্রজে। 3 দিন তার কিছু খাওয়া হয়নি। যে মীরাকে একটু প্রসাদ দিয়ে আসবে, রাধা রানী তাকে করুণা করবে। প্রসাদ এনে বৃক্ষের তলায় মীরার জন্য যখন পসরা সাজিয়েছে, মীরা বললেন, কে তোমাদের বললো যে আমি 3 দিন খাইনি? বলে, জানো, এক বালক যেন আমাদের নগরে নগরে ঢেড়ি পিটিয়ে এলো, মীরা এসেছে, মীরা এসেছে, 3 দিন খাইনি। বুঝতে পারলেন আমি যাকে খুঁজতে বেরিয়েছি সে আমার পেছনে আজও আছে, সে আমায় স্মরণ করছে। এরপরে মীরা বহু ক্রন্দনে ব্যথায় বিরহ ভোগ করতে করতে একদিন আদেশ পেলেন, মীরা, তুমি আমাকে মনে প্রাণে চেয়েছো, আমি তোমাকে স্ত্রী রূপেই সম্মান দেব, তুমি দ্বারকায় এসো। কারণ বৃন্দাবন গোপীদের জায়গা, রাধারানীর জায়গা। দ্বারকায় আমি দ্বারকাধীশ, সেখানে রুক্মিণী সত্যভামার সাথে সাথে তোমার স্থান দেব। দ্বারকার মন্দিরে গিয়ে দ্বারকাধীশের দিকে তাকিয়ে বলছেন, আর কতকাল রাখবে আমায়? নাও না তোমার নিত্য লীলাতে, তোমার নিত্য প্রেমময় সান্নিধ্যে আমাকে নিয়ে নাও। মীরা দুবাহু বাড়িয়ে চোখের জলে এই নিবেদন যখন করলেন, আপনাদের কি বলবো, দ্বারকাধীশ ভগবান মীরাকে দেহের মধ্যে আত্মসাৎ করে নিয়েছিলেন। মীরার কাপড়ের অংশটা গোবিন্দের মুখে পাওয়া গিয়েছিল, এ কোনো গল্প নয়। এমন করে অনেক সাধক লীন হয়ে গেছে পরম ব্রহ্ম পরম সুন্দরের সাথে, কারণ একাত্মা হয়ে গেছিল মীরা, সবকিছু নিয়ে নিয়েছিল। এই মীরার ধারাটা পেয়েছিল করমেতি।
করমিতি মন প্রাণ ভগবানকে দিয়েছে, কিন্তু রাজ পণ্ডিত ভাবলো এটা মেয়ের আবেগ, মেয়ের আবেগ শোনা ঠিক নয়, তাকে পাত্রস্থ করা উচিত। নির্ধারণ হলো তার পাত্র। বিয়ের দিন যত এগিয়ে আসতে লাগলো, তীব্র বৈরাগ্যের অনাল জ্বলতে লাগলো করমিতির। আমার মনে হয় যাদের ভিতরে একবারে জেগে গেছে তাদের সংসার বাঁধতে পারে না। সংসার থেকে ভাব উদয় হওয়া ভালো, কিন্তু কেউ কেউ আছে জাল ছিঁড়ে বেরিয়ে যায়। দেখবেন জাল ফেললে পুকুরে না, কিছু মাছ আছে এত বুদ্ধিমান, তারা আগে থেকেই লাফ দিয়ে জালে ধরা পড়ে না। তো করমিতি সন্ধ্যার আধার দিকেই বেরিয়ে পড়লো ব্রজের উদ্দেশ্যে। শুনুন মন দিয়ে, ব্রজের উদ্দেশ্যে যেতে যেতে যখন ভোরের আলোতে প্রকাশ হয়ে গেল করমিতি সংসার ত্যাগ করে চলে গেছে, সঙ্গে সঙ্গে পরশুরাম পণ্ডিত রাজার কাছে গিয়ে বলল, একটু সেনা পাঠান, আমার করমিতি একমাত্র সুলক্ষণা কন্যা, তাকে ছাড়া বাঁচব না। রাজা যখন চারিদিকে সেনাদি পাঠালেন, করমিতি এক মরুর বুকে গিয়ে কি দেখলো জানেন? এখানে কোনো গ্রাম নেই, লুকাবার কোনো জায়গা নেই, কিন্তু ভগবান তো একটা উপায় করবে। একটা উট মরে পড়েছিল, আর সেই উটের পেটটা খেতে খেতে সিগাল কুকুর, শপথ সংকল প্রাণী খেতে খেতে ওর মধ্যে একটা মানুষ আস্ত বসে থাকতে পারে, উটের পেটটা, আর ওখানে পোকা, কি দুর্গন্ধ! এটা আপনি আমি তার কাছে যেতে পারবো না, কিন্তু ওর মধ্যেই ঢুকলো করমিতি। 3টে দিন ওর মধ্যে ছিল। বলতে পারেন ওই দুর্গন্ধে পোকামাকড়ে কি করেছিল? আচ্ছা, শ্রীগাল কুকুর ওকে খায়নি, বলেন ওর মধ্যে থেকে করমিতি কি করেছিল জানেন? ভগবানের নাম জপ করতেছিল। নামের এমন মহিমা আছে না, নাম যদি হৃদয় থেকে উচ্চারিত হয়, নাম নিতে নিতে নাম নিতে নিতে নামই নামের মধ্যে প্রকাশ হতে হতে তার দেহটা এত চিন্ময় হয়ে যায়, বাইরের কোনো অশুদ্ধতা তার কাছে আর পৌঁছাতে পারে না। আরে হরি নামে বিষ অমৃত হয়, অশুদ্ধতা শুদ্ধ আসে। আমি কি বলবো আপনাদের, নাম নিতে 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 ওই মরা পচা দুর্গন্ধ পোকামাকড় শ্রীগাল কুকুর ওকেও ছিঁড়ে খায়নি, কারণ নামময় মূর্তিতে ওর মধ্যে বসে আছে। আমি আপনাদের বলবো, কিছু কিছু সাধুর পাশে যাবেন, তারা স্নান হয়তো করেনি 2-10 দিন, ওই একটা কাপড় কীর্তন করতে করতে ধুলায় মাখানো, কিন্তু তাদের পাশে গিয়ে দেখবেন একটা দিব্য গন্ধ আসে, পবিত্র গন্ধ। আমরা সাবান মেখে স্নান করে, পারফিউম মেখে, কত সেন্ট টেন বডি স্প্রে টেস্প্রে করার পরেও দুর্গন্ধ যায় না। তার কারণ কি জানেন? ভক্তি তো নাই, ভজন তো নাই, ভেতরে বাইরে শুদ্ধতা আসে না। আচ্ছা, লোহাকে অধিকক্ষণ আগুনের মধ্যে রাখলে লোহার মধ্যে আগুন প্রবেশ করবে কিনা? তেমন যারা নিত্য নিরন্তর হরিনাম করতে থাকে শুদ্ধ হৃদয়ে, হরিনাম তার ভেতরে বাইরে এত শুদ্ধ করে দেয় যে মহাপ্রভু কীর্তন করতে করতে যে ঘামটা আসতো, ওই ঘামে এসে মৌমাছি বসতো, ভ্রমর বসতো। এক ভক্ত একদিন ওইটা জিভে দিয়ে দেখে খাঁটি টাটকা মধুর মতো মিষ্টি, ভেতরটা এতটা শুদ্ধ হয়ে যায় হরি নামে। শুধু আমরা এটা লক্ষ্য করলাম না। পরশ পাথরে ছোঁয়ালে যদি লোহা সোনা হয়ে যায়, একটা পাথরের যদি এই গুণ থাকে, তো যিনি হরিনাম পরশ পাথর হৃদয়ে সর্বদা ছোঁয়াচ্ছেন, তার হৃদয় কি হয়ে যায়? পরিশুদ্ধ হয়ে গেছে, এই জন্য গন্ধটা পাইনি। আপনি আমি তো এখানে বসতেই পারবো না। আরেকটা জিনিস বলি, যত ভজন করবেন তত দেহ মন শুদ্ধ হতে থাকবে। তাদের জ্যোতির দিকে তাকালে আসরিক মানুষেরও হৃদয়ের শুদ্ধতা কাজ করবে। এই জ্যোতিটা সাধকদের থাকে, দেখবেন যারা সাধক না তাদের দিকে তাকিয়ে দেখবেন, যারা নিত্য নিরন্তর ভগবানের দিব্য নামকে, ভক্তিকে, যারা হৃদয়ে, সরলতাকে হৃদয়ে, তাদের একটা আলাদা জ্যোতি থাকে। এই জ্যোতির সামনে অশুদ্ধ আসরিক ভাবাপন্ন মানুষ গিয়েও সে আসরিক শক্তি প্রকাশ করতে পারে না, কিছুটা নত হয়। এটাই তো সাধুদের, সাধকদের তেজ, যে তাদের ভজন জ্যোতিতে এটা হয়ে যায়। দেখতে পেল না, 3 দিন সেনারা না পেয়ে চলে গেল। আরে আমাদের ঋষভদেবের কথা ভাগবতে আছে। ঋষভদেব ভগবানেরই এক অবতার, তার এত সুনাম ছড়িয়ে পড়লো, তার কাছে রোগ সারাতে পুত্রহীন পুত্রের জন্য যেতে যেতে এত ভিড় লেগে গেল। ঋষভদেব বললেন, এই তালে তো আমার ভজনই হবে না।
উনি কি করলেন জানেন? ভজনকে সুরক্ষা করবার জন্য উনি ওখানে মলমূত্র ত্যাগ যেখানে করতেন ওর পাশে বসে থাকতেন, যাতে এখানে কেউ এটা না দেখে আসে। কিন্তু একদিন লক্ষ্য করা গেল ভগবান ঋষভদেব ভজন করতে করতে এত শুদ্ধ হয়েছেন যে তার মলমূত্রের গন্ধটা 2-1 কিলোমিটারের মধ্যে শুদ্ধ গন্ধে রূপান্তরিত হয়েছে। এ হয়তো আপনাদের কাছে গল্প লাগবে, গল্প নয়। যাদের চিত্ত শুদ্ধি হয় না, যাদের শরীরটা চিন্ময় হয়ে যায় ভজন করতে করতে, তাদের মধ্যে এই বিশেষ গুণাবলীগুলো প্রকাশ হয়। নামে হয় নাকি? সিদ্ধ গৌর কিশোর দাস বাবাজি নবদ্বীপে ভিড় ঠেকাবার জন্য ইট কাঠ ঝোপঝাড় লতাপাতার মধ্যে বসে কয়েক মাস নাম করেছিলেন। ওনার দেহ রক্ষা করার পরে ওনার এক শিষ্য ওখানে নাম করতে বসে থাকে, ইট থেকে কাঠ থেকে লতা থেকে হরিবোল হরিবোল শব্দ ভেসে আসছে, ওর মধ্যে থেকেই শব্দ ভেসে আসছে। আরে আমাদের তারক সরকারের, গুরুচাঁদ হরিচাঁদের আদরের দুলাল তারক সরকার কবি গানের জন্য ঢাকাতে গেছেন, আর ওনার সাথে যারা থাকে তাদের মধ্যে একদিন ময়না পাখি কিনেছে একজন। কেন জানেন? গুরুচাঁদের কাছে এটা দিয়ে আসবে বলে। ময়নাকেও হরিবোল বলাবে। ময়না পাখিটা কিনে এনে তার অবশ সরলা বোনের কাছে বলেছে একটা হাড়ির মধ্যে রেখে দে, 2 ভাই বোন কালকে গিয়ে গুরুচাঁদের চরণে পাখিটা দিয়ে আসবো। এই সরল বালিকাটি বুঝতে পারেনি, হাড়ির ওপরে সরা দিয়েই ঢাকা দিয়ে দিয়েছে। পাখি আর বাঁচে? সকালে উঠে যখন 2 ভাই বোন হরিচাঁদ গুরুচাঁদের কাছে আসবেন পাখিটা দিতে, দেখলো পাখিটা মরা, হাউমাউ করে কাঁদছে। পাখিটা আনলাম, আজ তার চরণে দেব, হরিবোল বলাবে, তিনি আনন্দ পাবেন। ভাই বোন কাঁদতে কাঁদতে বললেন, তিনি তো হরি, তিনি সব পারেন, চল না তার চরণে নিয়ে যায়। ওরা খান্দিতে এসে আর যখন পাখিটাকে সামনে দিয়েছে, অন্তর্যামী ঠাকুর বুঝতে পেরেছে। অনেকক্ষণ পাখির দিকে তাকিয়ে বলছে, বল হরি বল হরি বল। কয়েকবার বলবার সাথে সাথে মৃত পাখিটি জীবন ফিরিয়ে পেয়ে সেও তার কণ্ঠে হরিবল হরিবল বলতে বলতে মুখরিত করে দিল। এ তো গল্প নয়, এটা কোনো কাহিনী নয়, হরি নামে সঞ্জীবনী আছে, এটা পারে। এই জন্য দেহটাকে শুদ্ধ করতে গেলে, অন্তরটাকে শুদ্ধ করতে গেলে নাম চাই। এটা ছাড়া আমরা পারবো না। নিত্য নিরন্তর ভগবানের নাম নিন। আমি মাঝে বলছিলাম এই হরিবোল শব্দটা এত কেন জানেন? আচ্ছা, হরি বলতে পারলে, আমি যদি বলি হরি, আপনিও হরি বলবেন, কিন্তু হরিবল মানে, হরিবল মানে আমি হরি বলছি আর আপনাকে নিবেদন করছি হরি বল। আপনিও বিনয় যখন বলছেন হরি বল, তখন আপনিও আমাকে বলছেন, অর্থাৎ এটা নিবেদন করাচ্ছে হরি বল। হরি বল সাধারণ শব্দ নয়। এই দেখুন এর অর্থ কি দাঁড়াচ্ছে। হরি বলে কয়টা অক্ষর বাবা? 4টে। হ র ব আর ল। হতে হরি, ইনি সেই গোলক বিহারী হরি, গৌর হরি, কৃষ্ণ হরি, সব হরি। হতে হরি, রতে রাধা, বতে বৃন্দাবন, লতে লীলা। এক হরিবলের মধ্যেই মাধুর্য লীলা প্রকটিত হয়ে গেছেন, হরিবলের মধ্যেই। আমাকে একজন সাধু একটা যুক্তি শিখিয়েছিলেন, বিল্বমঙ্গল, যদি তোমার স্ত্রী কখনো তোমার সাথে ঝগড়া বাঁধায়, তুমি দয়া করে স্ত্রীর সামনে একটু হাত তুলে বলবে তো হরি বল। বললাম তাতে কি হবে? বললো 2-4 বার বলো না, ও আর তোমার সাথে ঝগড়া করবে না। আর যদি তুমি ঝগড়া করো তো স্ত্রী যদি হরি বল বলে, ঝগড়া ওইখানেই থেমে যাবে। আর যদি পিতামাতার ঝগড়া হয়, সন্তানদের শিখিয়ে দিচ্ছে 2-4 জন গিয়ে ওখানে হরিবোল হরিবোল বলতে শুরু করবেন, দেখবেন আগুনে জল দেওয়ার মতো কাজ হবে। আমরা তো বলি না হরিবোল। এটি লীলাময় মাধুর্যের মধ্যে, এটা নিলেই চিত্ত শুদ্ধি হয়। এক নামে সমস্ত পাপ ক্ষয়, আর কৃষ্ণ নাম লইতে প্রেমের উপচয়। বলতে হবে আমাদের, বলতে হবে আমাদের। সেই করমিতি বাই 3টে দিন ওর মধ্যে ছিল, আর আমরা কারেন্ট অফ হয়ে গেলে, আলো না থাকলে আমার আর জব থেমে যায়, একটু গরম হলে আর আমরা পারি না। আর হলে ভজনটা কখন বোঝা যায়? যেদিন কাজ থাকে না সেদিন হরিকথা ভালো লাগে, ওরকম নয়। আসলে হরিকথাকে ভালো লাগাতে হবে, ওর মধ্যেই আনন্দটাকে খুঁজে পেতে হবে। করমিতি বাই 3 দিন পরে সেনারা চলে গেলে বেরোলেন,
শ্রীধাম বৃন্দাবনে ব্রহ্মকুণ্ডের ধারে বসে তার মুরলীর ধারীকে একান্তে তিনি স্মরণ করতে লাগলেন। সুধীবৃন্দ, 1 বছরের মাথায় তার পিতা খুঁজতে খুঁজতে বৃন্দাবনের অলিতে গলিতে সকল জায়গায় খুঁজতে খুঁজতে গিয়ে দেখে ব্রহ্মকুণ্ডের ধারে তারই একমাত্র কন্যা আদরের করমিতি বাই চোখ বন্ধ করে তার ইষ্টদেবের নামে রত হয়েছে। মেয়েকে গিয়ে বললেন, মা রে, মা, আমি তোর বাবা। অনেকবার ডাকের পর তার চেতনা ফিরল। বলে, আমি এসেছি, চল মা, আর তোর বিবাহের ব্যবস্থা আমি করবো না, তুই ঘরে বসে বসেই ভগবানকে ডাকবি, চল। বাবার দিকে তাকিয়ে বলল, ব্রজে এলে বুঝি আর ফিরে যেতে হয়? এই তো শেষ ঠিকানা, যেখানে নিত্য রাধা মাধবের বিলাস লীলা, সেইখানেই শেষ ঠিকানা। এইখান থেকে তো আর ফিরে যাওয়ার জায়গা নেই বাবা, তুমি ফিরে যাও। মনে করবে তোমার করমিতির মৃত্যু হয়েছে। এ করমিতি সে করমতি নেই বাবা, আমি সর্বস্ব আমার যুগল চরণে সঁপে দিয়ে আমি তারই হয়ে গেছি। তুমি ফিরে যাও, এখানে তুমি আমাকে আর পাবে না। একথা শুনে ফিরে গিয়ে রাজাও এসেছিলেন একবার। করমিতি, আমি ধাম করে দেব, মন্দির করে দেব। রাজাকে করমিতি বলেছিলেন, আপনি তো রাজমিস্ত্রি, ইটকাঠ পাথর দিয়ে মন্দির করবেন, আর বৃন্দাবনের লতা পাতার মধ্যে কুঞ্জ মন্দির রচনা হয়ে আছে যুগলে। এই মন্দিরেই তো আমি আছি, এই মন্দির ছেড়ে কোথায় যাব? রাজা দেখেছিলেন, অনুভব করেছিলেন করমিতির মধ্যে প্রজপ্রীতি, মাধব প্রীতি। তিনি ওখানে ছোট একটা কুঠির করে দিয়ে বলেছিলেন, থাক মা, এখানে থেকেই ভজন কর। এই যে ভক্ত চরিত্র, এই যে ভগবানের প্রতি আসক্তি, এটাই আমাদের জীবনের অন্যতম শ্রেষ্ঠ চাওয়া, এটাই পাওয়া। ভক্তির মধ্যে দিয়ে আমাদের চিত্তে এমনি করে জেগে উঠুক। জীবনে অনেক কিছু চেয়েছি, অনেক কিছু পেয়েছি, কিন্তু তাতে পরিপূর্ণতা নাই। পরিপূর্ণতা একমাত্র যদি ভগবানকেই চাইতে পারি। আমি শুরু করেছিলাম, জগতে আসক্তি কারো প্রতি প্রবল রাখবেন না। যদি আসক্তি থাকে তো ভগবানকেই দিন। যদি আসক্তি প্রবল দিতে হয় তো রাধা মাধবকে দিয়ে দিন। এই আসক্তি আপনাকে ওখানে কল্যাণ করে দেবে, কিন্তু সংসারের মোহময় আসক্তিতে আমরা যেন ফেসে না যাই। সুধীবৃন্দ, আমি জানি না এই অঞ্চলটা কত শুদ্ধ, কত পবিত্র, তার কারণও আছে। প্রয়াত প্রাতঃস্মরণীয় প্রভুচ্চ চরণ গণেশ পাগলের স্থান এটা, ওনারই মহিমা এটা। না হলে আমার মতো নরকের নর্দমার মূর্খ এই নরাধম এর উপস্থিতিতে আপনারা এত এত শুদ্ধ ভক্তগণ একত্রিত হতে পারেন, এটা আমার কাছে পরম প্রাপ্তির। আর এটা প্রাতঃস্মরণীয় পরম আচার্য দিনের বন্ধু গণেশ পাগলেরই মহিমা। যে অঞ্চলে একজন মহাপুরুষের জন্ম হয় না, 16 যোজন সেখানের মাটিটা পবিত্র হয়ে থাকে। হয়তো আমরা যারা প্রদীপের নিচে অন্ধকার থাকে, তো মহাপুরুষের জন্মস্থলে জন্মালে আমরা বুঝতে পারি না। কিন্তু বৃন্দাবন দাস ঠাকুর বলেছে, যেখানে একজন ভগবানের মহাত্মার জন্ম হয়, 16 যোজন, এক এক যোজন মানে 2.5 কিলোমিটার, 16 যোজন মাটি ভক্তিস্নাত পবিত্র হয়, যদি বিশ্বাসে সেই মাটিকে ধারণ করা যায়। তো আজ আপনাদের এই অঞ্চলে এই মহাত্মাদের যে দিব্য চরিত্র, দিব্য আদর্শ আছে, এই আদর্শকে বুকে নিয়ে আসুন আমরা ভক্তির পথে এগিয়ে যাই। মোহ এবং মায়া যদি আসক্তি জাগাতে হয়, তো প্রিয় পরমের প্রতি আমার আসক্তি যাক। সবশেষে এই মন্ত্রই যেন বলতে পারি, তমেব মাতা চ পিতা তমেব, তমেব বন্ধুশ্চ সখা তমেব, তমেব বিদ্যা দ্রবিণং তমেব, তমেব সর্বং মম দেব দেব। হে প্রিয় পরম, তুমি আমার পিতা, তুমি আমার মাতা, তুমি আমার বন্ধু, তুমি আমার সখা, তুমি আমার দেব দেব। তুমি আমার মধ্যে প্রকাশ হও, আমার মধ্যে যেন তোমারই বাস হয়। এই প্রার্থনা নিবেদন করে, আপনাদের সর্বাঙ্গীন ভগবত ভক্তির প্রার্থনা করে, আবারও প্রাতঃস্মরণীয় প্রভুচ্চ চরণ শ্রী গণেশ পাগল মহাত্মার চরণে হাজারো কোটি দণ্ডবাদ প্রণতি জানিয়ে আজকের মতো হরিকথা এখানেই বিশ্রাম। শ্রী গুরু প্রেমানন্দে হরি। জয় শ্রীরাম। সুধীজন, একান্ত অনুরোধ, আপনারা প্রসাদ নিয়ে
একান্ত বিনীত অনুরোধ, প্রসাদ নিয়ে তবে যাবেন। দাদা যদি অনুরোধ করছে একটু রাধা নাম, একটু ভাগবত নৃত্য না, আমরা উঠে দাঁড়িয়ে সকলে আসবো।